আল্লাহর প্রশংসা করলাম, যিনি হলেন বেনিয়াস, যে আল্লাহ সম্পর্কে সূরা ফাতিহার প্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালক, গোটা বিশ্ব জগতের প্রতিপালক। এই জন্যই যারা আল্লাহকে মানে তাদেরকেও আল্লাহ প্রতিপালন করেন, যারা আল্লাহকে মানে না তাদেরকেও আল্লাহ প্রতিপালন করেন। ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহর দয়ার কোনো সীমা নাই। কিন্তু এই আল্লাহ হাসরের ময়দানে আর সকলকে দয়া করবে না। যে আল্লাহ দুনিয়াতে সকলকেই দয়া করতেছে, যারা আল্লাহকে মানে না তাদেরকেও আল্লাহ যেমন ভালোবাসে, যারা মানে তাদেরকে আল্লাহ একটু কি করে, পরীক্ষা করে। আপনারা কি মনে করতেছেন যে ভর্তি হবে তারই পরীক্ষা হবে? দরিকন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে যারা ইমানের টিকিট নিয়ে মুসলমান হিসাবে ভর্তি হয়েছে ইসলামের ভার্সিটিতে, তাদেরকে আল্লাহ নানা ধরনের পরীক্ষা করতেছে। আর যারা ইমান গ্রহণ করে নাই তাদের কোনো পরীক্ষাও নাই। আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি। লাভ হলো যে নেতার প্রশংসা করেন নেতার লাভ, বক্তার প্রশংসা করেন বক্তার লাভ। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভই নাই, বরং যারা প্রশংসা করবে তাদের লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর প্রশংসা করলাম, এ আল্লাহ এত বড় দয়ালু যে একবার যদি আমরা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করি, হাদিসের ভাষায় বলা হয়েছে তামলাউল মিজান, মানে মিজানটা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করলো মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। একবার যদি আল্লাহর প্রশংসা করি, এতটুকু নেকি আল্লাহ আমাদেরকে দান করে। তাহলে সে আল্লাহর প্রশংসা করার মধ্যে লাভ না লস? আমরা আল্লাহর প্রশংসা করার পরে এমন একজন নবী পেয়েছি, আল্লাহ হলেন রব্বিল আলামিন। আর আমাদের নবী হলেন, কোন নবীকে আল্লাহ এই ডিগ্রি দেয় নাই যে ডিগ্রি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তো হাসরের ময়দানে আল্লাহর কোনো দয়া থাকবে না, কিন্তু আমাদের নবীর দয়া থাকবে। ঠিক কিনা বলেন? কিন্তু এই দয়াটা আবার সকলের জন্য প্রযোজ্য হবে না। কেবলমাত্র আল্লাহর নবীর উম্মত যারা, তাদেরকে রাসূল সুপারিশ করে তার দয়ার কারণে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যখন আপনারা পড়বেন তখনই দেখবেন এক জায়গায় আল্লাহ বলেছেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে আল্লাহ কাউকে সুপারিশ করার অধিকার দিবেন না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই দিন নবী সুপারিশ করে আমাদের মতন পাগল যারা দুনিয়ার সমস্ত কাজকামকে বাদ দিয়া এই কোরআনের বাগানে যারা বসেছেন, আমাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবী হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে একদল ফেরেশতা আছে, আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে দরুদগুলো রাসূলের রওজায় পৌঁছায় দিবে। আমরা কি সকলে রাসূলের রওজা যেতে পারবো? মদিনায় কি আমরা সকলে যেতে পারবো? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় পৌঁছে দিবে একদল ফেরেশতা, এবং আমাদের নাম, আমাদের বাবার নাম উল্লেখ করে দরুদগুলো নবীর রওজায় পৌঁছানো হবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী রওজার ভিতরে মরে নাই। মরে থাকলে ফেরেশতারা দরুদ কেমনে পৌঁছাবে? এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন নবী হলেন হায়াতুন নবী। দরিকন কি নবী? হ্যাঁ, দুনিয়ার হিসাবে নবী মারা গেছেন, কিন্তু আসলে স্বাভাবিক মৃত্যু হলেও রওজা মুবারকে আল্লাহ তাআলা নবীকে হায়াতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে নাকি? আমরা আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পেশ করে, মাইকের সাউন্ড বাড়াবেন না, বাড়ালে খালি ভম ভম হবে, কিছু বোঝা যাবে না। এখন আসেন গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল।
আল্লাহর নবী নিজে 2টা গোরস্থান করেছেন, আমাদের নবী 2টা গোরস্থান করেছেন, এবং 2টা গোরস্থানের পূর্বে নাম দিয়েছেন জান্নাত। জোরে বলেন কি? আপনারা বলেন তো, গোরস্থান কোনদিন জান্নাত হয়? জান্নাত কয়টা? 8টা। জোরে বলেন, জান্নাত কয়টা? আমরা জানি যে গোরস্থানকে জান্নাত বলা এটা কেমন, কিন্তু রাসূল একটা হলো জান্নাতুল মাওয়াহ যেটা মক্কায়, আর একটা হলো জান্নাতুল বাকি যেটা হলো মদিনায়। সাহাবীরা বললেন, হুজুর গোরস্থান কেমনে জান্নাত হয়? আল্লাহ রাসূল বললেন, জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকি গোরস্থান জান্নাতের সাথে সম্পর্ক রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই সম্মিলিত গোরস্থানকে আল্লাহ রাসূল পছন্দ করেছেন। যে পারিবারিক গোরস্থান এটা রাসূল পছন্দ করে নাই, সম্মিলিত গোরস্থান এই জন্যই পছন্দ করেছেন। মনে করেন যে এই যে ফ্যানটা দিছে, এই ফ্যানটা কিন্তু বক্তাকে লক্ষ্য করে দিছে। জোরে কোন ঠিক কিনা? যে বক্তা ওয়াজ করতে করতে ঘেমে যাবে, এই জন্য ফ্যানটা দেওয়া হলো যেন বক্তাকে বাতাস লাগে। কিন্তু বক্তার আশেপাশে যারা বসে আছে তারা কিন্তু তাদের উদ্দেশ্যে না দিলেও বক্তার কাছে থাকার কারণে তারা বোনাস হিসাবে বাতাস পাচ্ছে। ঠিক কিনা বলেন? তো সম্মিলিত গোরস্থানের একটা লাভ হলো যে গোটা গোরস্থানের মধ্যে কোনো আল্লাহওয়ালা মানুষের কবর যদি থাকে, সেই কবরকে লক্ষ্য করে আল্লাহ যখন রহমত নাজিল করে, গোটা গোরস্থানের সমস্ত কবরে রহমতগুলো বর্ষণ হয়ে যায়। এই জন্য সম্মিলিত গোরস্থান ভালো না খারাপ, এটা আল্লাহ রাসূল নিজেই করেছেন। আপনারাও সেই গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান, বেহেশতের টুকরা, কোরআনের মাহফিল বলেন সুবহানাল্লাহ। আমি এই মাহফিলকে লক্ষ্য রেখেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা মানুষ মরে যাওয়ার পরে সকলে তেলাওয়াত করে। আমাদের বগুড়ার কাহালুতে কোন মুসলমান যখন মরে যায়, মরার খবর শোনার সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে যে খাদিজাতুল কুবরা রাসূলের বিবি আল্লাহর নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আপনি ঘুমান না কেন? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও ঘুমাতে চাচ্ছিলাম। যখন ঘুমের পূর্বে দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা ঘুমের পূর্বে দোয়া পড়েন না? পড়েন? পারেন দোয়াটা পারেন না? তো কি কয়া ঘুমান আপনারা? ঘুমের আগে কিছুই কর না, শুয়া পড়েন আর ঘুম ধরেন। কিন্তু এই দোয়াটা রাসূল পড়েছেন, সাহাবীরাও পড়েছেন। আমরা যারা নবীর উম্মত, আমাদেরকে দোয়াটা মুখস্থ করে পড়তেই হবে। এই দোয়া পড়ে কেউ যদি ঘুমিয়ে যায়, তার জন্য ফজরের নামাজ কোনোদিন বিরক্ত মনে হবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে ঘুম থেকে চেতন করে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ করে দিবে। এই জন্য এই দোয়াটা আপনারা মুখস্থ রাখবেন। যারা পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা পারেন না, দোয়াটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়তে পড়তে যখন আমুতু শব্দটা উচ্চারণ করেছি, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আর মৃত্যু আর অন্ধকার কবর, এই দুইটা আমার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মৃত্যু কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যখনই মৃত্যু খবর শুনে সুবহানাল্লাহ বললেন, তখন মৃত্যু ভালো কি মন্দ? কথা বলেন, মৃত্যু ভালো না খারাপ? তাহলে মৃত্যুর খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহ। এটা কেন বলি? ইন্না লিল্লাহ হলো মুসিবত কা দোয়া, ইজা আসাবাতুহুম মুসিবা। ঠিক কিনা বলেন? যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। কিন্তু আপনারা বললেন মৃত্যুর খবর শুনে সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে মরার খবর শুনে ইন্না লিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? ইন্না লিল্লাহ বলবেন কেন? সুবহানাল্লাহ বলবেন। যখন ইন্না লিল্লাহ বলবেন, তখনই মনে হলো মরাটা একটা বিপদ। আসলে মরা বিপদ,
আপনাদের কাছে কি মনে হয়, মরা কি বিপদ? বেঁচে থাকাই বিপদ, জীবিত থাকাই হলো বিপদ। মরাটা মুসলমানের জন্য বিপদ নয়, কারণ মরাটা মুসলমানের সবচাইতে একটা ভালো উপায়, ভালো মাধ্যম। ওয়াজ করলে আপনারা বুঝতে পারবেন। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র ঘুমের দোয়ার মধ্যে আমূত শব্দ উল্লেখ করলাম, সঙ্গে সঙ্গে মৃত্যু আর কবর আমার সামনে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বললেন, মানুষ মরে যাওয়ার পরে কবরস্থ করা হয়, এই কবরের ভিতরে কম পক্ষে 50,000 বছর থাকতে হবে। কত বছর? কথা বলেন, নবীর হাদিস। কত বছর? 50,000 বছর কবরে থাকা লাগবে। কবরের কিন্তু একটা জগৎ আছে, জোরে করা আছে না নাই? আপনারা যে দুনিয়াতে থাকবেন, এই দুনিয়াতে কত বছর থাকবেন? ধরেন গ্যারান্টি নাই, যে হায়াতের গ্যারান্টি নাই, সে হায়াতের জন্য এমন একটা বাড়ি আপনি বানালেন, যে বাড়ির দিকে তাকায় মানুষ বলে, হাই রে কি সুন্দর বাড়ি রে। এই বাড়িটা কার? বলে অমুকের বাড়ি। অমুকের বাড়ি, যেই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই, সেই বাড়ি বানাতে যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেন, তাহলে গোরস্থানের জন্য 2-4 টাকা খরচ করার দরকার আছে না নাই? গোরস্থানের জন্য মানুষের কাছে বলা লাগে, দেও ভাই, দেও ভাই। যেখানে 50,000 বছর থাকা লাগবে, সেই গোরস্থানের জন্য আপনি 1 টাকা খরচ করেন না কেন? এজন্য একটা গান আছে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, আছে না নাই? কখন জানি পড়তে পারে, কখন জানি পড়তে পারে তোমার মরণের ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমটাকে আল্লাহ আপনি মৃত্যু বলেছেন, ঘুমটাই হলো মানুষের মৃত্যু, যদি আল্লাহ চেতন না করে। আপনারা বলেন তো, আপনারা যে ঘুমায় যাচ্ছেন, এই ঘুমানোর পরে যদি আল্লাহ চেতন না করে, আপনি কি নিজের শক্তিতে চেতন হতে পারবেন? এই জন্য ঘুমকে মৃত্যুর শামিল বলা হয়েছে। মৃত্যুটাও ঠিক একই রকমই চলে যাবে। আমরা যারা মরে যাব আমাদের কষ্ট হবে, কিন্তু দুনিয়ার যারা দেখবে তারা মনে করবে ঘুমায় গেল রে। কিন্তু মৃত্যুর একটা জাকান দেনি আছে না নাই? জোরে কেন আছেন না? এটা কে বুঝবে? জীবিত যারা আছে তারা বুঝবে, না যারা মরবে তারা বুঝবে? কথা বলেন, কে বুঝবে? যারা মৃত্যুবরণ করবে তারাই বুঝতে পারবে। আমরা অনেক সময় বলি ফেরেশতা দেখা যায় না, আসলে এই চর্ম চোখে ফেরেশতা দেখা যায় না, কিন্তু একটা ফেরেশতা দেখা যাবে, তার নাম কি? একটা ফেরেশতা দেখা যাবে, তার নাম কি? আরো জোরে কর না কেন? আপনারা কি দেখবার চান? মানে আজরাইল আমরা দেখবার চাই না, কারণ আজরাইল দেখা মানে মরা লাগবে। জোরে কর, ঠিক কিনা? যদি বলা হয় ফেরেশতা দেখা যাবে, আজরাইল দেখা হবে, তখন বলে না, এবারের মতন ফিরে যাও আজরাইল, তোমাকে আমরা দেখবার চাই না। জোরে কোন কথা, ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই যদি আমার মৃত্যু হয়, মৃত্যুর সঙ্গে অন্ধকার কবরে আমাকে যাইতে হবে, যে কবরে সর্বসাকল্যে 50,000 বছর থাকতে হবে, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো? এই কথাটা যখনই আমার মনে হয়েছে গো নবী, আমার চোখে আর ঘুম নাই, চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে। আপনারা বলেন, চোখ দিয়ে যদি দরদর করে পানি পড়ে, ওই পানি পড়া অবস্থায় কোনোদিন ঘুম ধরে? জোরে কোন, ঘুম ধরে? ঘুম ধরে না। আল্লাহর নবী মা খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই মৃত্যুর কবরকে নিয়ে আপনি কাঁদবেন না, যেই কবরে 50,000 বছর আপনাকে থাকতে হবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে
এমন একটা সম্পর্ক আপনি গড়ে তুলেছেন, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। যারা কইলেন, আপনারা এখন খেয়াল করেন, আল্লাহ রাসূল বলতেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই ঈমানদার, যেরকম ঠিক কিনা? আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আমাদের কি করা লাগবে? আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? ঈমানের দ্বারা কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হয় না। ঈমান মানে স্বীকারোক্তি। যেরকম ঈমান মানে কি? স্বীকারোক্তি। যেরকম বিয়ার সময় স্বামী তার বউকে স্বীকার করে, বউ তার স্বামীকে স্বীকার করে, কবুল কবুল বলে স্বীকার করে না? এখন বলেন তো, এই স্বীকারোক্তির পরে স্বামী যদি বউকে ঘরে আনার পরে স্বামী যদি বউকে বলে যে এইটা করো সেইটা করো, বউ বলতেছে কবুল আলহামদুলিল্লাহ, এইটা সেইটা করা যাবে না। সকালবেলায় স্বামী যখন বাজারে যাচ্ছে তখন বউ বলতেছে সাবান লাগবে, সোটা লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে, স্বামী বলতেছে কবুল আলহামদুলিল্লাহ, এইটা সেইটা কিনা দেওয়া যাবে না। আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে? তার মানে বোঝা গেল, ঈমান গ্রহণ করলেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয় না। ঈমান মানে আল্লাহ নবীকে আমরা স্বীকার করেছি, জোরে কোন কথা ঠিক কিনা? স্বীকার করার পরে যে আমলটা করব, এটার নামই হলো আল্লাহর সাথে সম্পর্ক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, এখনো আসতেছেন, ঠিক কিনা বলেন? আমাদের মাঝখান থেকে এই সূর্য অস্ত যাওয়ার পরে 2টা নামাজ বিদায় দিছে। আপনার বলেন তো একটা কি? একটা হলো মাগরিব, একটা হলো এশা। এই 2টা ওয়াক্ত নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, এই মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ পড়ার আগে যদি আল্লাহ আপনাকে মৃত্যু দেয়, গোরস্থানকে লক্ষ্য করে কিন্তু মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদেরকে গোরস্থানে রাখা হলো, মানে মাগরিব এশার নামাজ না পড়ে ফজর পড়ার আগে আপনারা মরে গেছেন। এখন আপনারা বলেন তো, যেই লোকটা মাগরিব এশার নামাজ আদায় না করে ফজরের নামাজ পড়ার আগে মারা গেল, এই লোকটার কত লক্ষ মানুষ জানাজা দিলে জান্নাতে যাবে? কথা কয় না। আমরা অনেক সময় মনে করি অমুক লোক খুব ভালো ছিল রে, 10,000 মানুষ জানাজায় আইছে, কিন্তু ওই লোকটা যদি নামাজ না পড়ে মারা যায়, তাহলে তার অবস্থা কি হবে? যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নেয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি তার জানাজায় দোয়া করে, তার জন্য আল্লাহ দোয়া কবুল করবে? কেন করবে না? কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আমরা যদি মরিয়া গোরস্থানে যাবার চাই, আমাদের 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্ক নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমাম মালিক 4টা মাযহাব পৃথিবীতে আছে, জোরে কোন কয়টা? একটা হলো হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে নবীর হাদিস এবং আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে ফতোয়া দিয়েছেন, কোন বেনামাজি যদি মারা যায়, ইচ্ছা করে নামাজ না পড়ে কোনো বেনামাজি মারা গেল, ওই বেনামাজির জানাজায় যারা শামিল হবে তাদের আমল নামায় আল্লাহ 1 হুকবা পরিমাণ গুনাহ দিবে, পাপ দিবে। তারা যদি জানাজায় শামিল হয় কতটুকু পাপ হবে? সওয়াব তো হবেই না, পাপ কতটুকু হবে? 1 হুকবা পরিমাণ। সাহাবীরা বললেন, হুজুর 1 হুকবা সমান কত? আল্লাহ রাসূল বললেন, উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজাত গেলে সওয়াব না পাপ? কথা কন না কেন, সওয়াব না পাপ? আজকে আমাদের বাংলাদেশে বেনামাজি মারা গেলে যদি আমরা জানাজায় না যাই, কারণ গেলেই পাপ হবে, তাহলে যাওয়া ভালো না না যাওয়া ভালো? তো এখন সাগরে ছাত্র বলল, ইমাম মালিককে বেনামাজি মরে গেলে তাহলে কি করা হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, বেনামাজি মারা গেলে তার লাশ
তার লাশ আছে না নাই, এই লাশটা কোন নামাজি যদি কান্দে নেয় তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। তাহলে নামাজি জানাজা যাওয়া যাবে না, নামাজি বেনামাজির লাশ কান্দে নেওয়া যাবে না। কি করা লাগবে? উনি ফতুয়া দিলেন, কুত্তা বিড়াল মারা গেলে যেরকম পায়ে দড়ি লাগাইয়া টাইনা লিয়ে যায়, এক জায়গা দুর্গন্ধ যেন না হয় পুঁতে রাখা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? বেনামাজির লাশ উপরে থাকলে দুর্গন্ধ হবে, এই জন্য পায়ে দড়ি লাগাইয়া, ধরে কোন কি লাগাইয়া, দড়ি লাগাইয়া টাইনা টানা লিয়ে যায় কোন গোরস্থানে নয়, কোন গোরস্থানে নয়, যে কোনো একটা খারাপ জায়গায় তাকে পুঁতে রাখতে হবে। একটা বেনামাজিক যদি আপনারা পুঁততে পারেন তাহলে নামাজের জন্য আর কোনো ওয়াজ করা লাগবে না। ধরে কোন ঠিক কিনা? ইসলাম এত তেল তেলা ধর্ম না যে তেলাই করে করে মানুষকে নামাজি করো, এই ধর্ম ইসলাম নয়। তুমি যদি আল্লাহ রাসূলকে স্বীকার করো, তোমার 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্ক করার নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আমি রাসূল বলতেছি আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই জন্য গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি। জান্নাতুল মাওয়ার ভিতরে মা খাদিজার কবর আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতুল বাকির ভিতরে মা ফাতেমার কবর আছে। জান্নাতুল মাওয়ার মধ্যে মায়ের কবর, আর জান্নাতুল বাকির মধ্যে মেয়ের কবর। সুবহানাল্লাহ কোন না কেন? মা খাদিজাতুল কুবরা ওই গভীর রাত্রে নবীর হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে আমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, এইটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কইছেন এইটা আমার বিশ্বাস হয়ে গেছে, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেই মাত্র মা খাদিজা বলেছেন আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না, রাসূল 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে বাবার কাছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের এলাকাত মনে হয় এরকম দয়াল বাবার লোক নাই? আছে না? নাই? যেরকম আছে না? মাজারে দয়াল বাবার কাছে কোনো কিছুতে মানুষের চাওয়া যাবে না, কারণ ইমানকে যদি ঠিক রাখতে চাই, সূরা ফাতিহার প্রথম যে আয়াতের পরে যে আয়াতগুলো আসতেছে, একটা জায়গায় আল্লাহ আমাদের শিখাই দিলেন, ইয়া পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার কাছে? ইবাদত করব কার? আর সাহায্য চাবো কার কাছে? তাহলে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া। এই জন্যে যারা হজ করেছেন তারা অবশ্যই জানেন, রাসূলের রওজা জিয়ারত করে আমরা যেরকম কবরের পাশে যায় দোয়া দরুদ পড়ে হাত তুলি না, কি কোন তোলেন কি তোলেন? আপনারা তোলেন না? যে কবরে আমার বাপ আছে, এই কবরে আমার মা আছে, ফাতিহা শরীফ পড়ে আল্লাহ আমার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও, এরকম দোয়া করার জন্য আমরা কিন্তু হাত তুলি। আমি এই নিয়ম অনুযায়ী রাসূলের রওজার পাশে কেবল হাত তুলছি, মানে অভ্যাস, বাংলাদেশের অভ্যাস। এই অভ্যাস আবার মদিনার যে আমি চালু করছি, যে হাত তুলেছি ভাই, ওখানে কতগুলো পুলিশ থাকে, একটা পুলিশ দৌড়ে এসে আমার হাত এরকম ঠাসি দিয়া, মানে নিচের দিকে ঠাসি তুলেছে, যা হাত এটা নিচের দিকে ঠাসি দিয়ে বলতেছে, মান্নো কুল্লু হারাম, মান্নো। মানে আমারে বুঝাই দিচ্ছে যে আল্লাহ ছাড়া নবীর রওজার পাশেও হাত তোলা যায়। হাত যদি তুলবার চাও ওই কাবার মালিকের কাছে যাও। আল্লাহ নবীর রওজার পাশে হাত তোলা জায়েজ নাই। মামনু মামনু কুল্লু হারাম কয়ে আমার মতন মৌলবীর হাত নামায় দেয়, তখনই বুঝলাম শিরক বেদাত সব জায়গায় চললেও মক্কা মদিনায় চলবে না। কেন চলবে না? কারণ আজও মক্কা মদিনায় আইন চলতেছে কার? জোরে বলেন না কেন? আইন চলতেছে কার? আর আমাদের বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে জাত্তার কাছে আমরা সাহায্য চাই, জাত্তার কাছে আমরা কি চাই? মুক্তি চাই। আসলে মুক্তি দেওয়ার মালিককে
আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও খাদিজা, চাইতে যদি হয় একমাত্র আল্লাহর কাছে চাইবে, আমি নবীর কাছে তোমার চাওয়া জায়েজ নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার বলেন তো আল্লাহ দিবার পারে না এমন কিছু আছে? আছে? কিন্তু মা খাদিজা বলতেছে আছে, কারণ আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। আল্লাহ রাসূলকে মা খাদিজা বলতেছে, আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই। অবিবাহিত অবস্থায় যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে একটা সন্তান দেও আল্লাহ, তখন কি আল্লাহ দিবার পারবে? কথা কন না কেন? আল্লাহ শুধু একজনও স্বামী ছাড়া সন্তান দিয়ে যা বিপদত পড়ছিল, তার নাম হলো মরিয়ম। ধরে বলেন নাম কি? মরিয়মের স্বামী নাই, পেটে বাচ্চাইছে। এই বাচ্চাটা যখন হলো, তখন মরিয়ম আলাইহিস সালামের খালুর নাম হলো জাকারিয়া। জোরে বলেন নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম হলো মরিয়ম আলাইহিস সালামের খালু। বাজান, এই জাকারিয়া আলাইহিস সালামকে এত বিপদ দিল যে শেষ পর্যন্ত এলাকার লোক জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়ম সালামের পেটে বাচ্চা আসার জন্য সন্দেহ করলো। আর এই সন্দেহ করার জন্য জাকারিয়া নবীকে যখন আক্রমণ করলো, জাকারিয়া নবী দৌড়ায় বলে, আল্লাহ কাম করলে তুমি, বিপদে পড়লাম আমি। কাম করছে কে? কারণ স্বামী ছাড়া পেটে বাচ্চাকে দিছে আল্লাহ, দিচ্ছে আল্লাহ দিছে। আর বিপদ করছে কে? আল্লাহর কোন বিপদ আছে নাকি? এমন এক জায়গাতে আল্লাহ আছে যেখানে কেউ ধরবার পারবে না। আজকে গোটা বাংলাদেশে যারা আল্লাহর দল করে, আল্লাহর দিনকে বাংলাদেশে গালিব করতে চায়, পুলিশ কিন্তু তার্ককে ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ধরবার পরে আল্লাহ ধরেন তো আল্লাহ, কেউ আল্লাহ ধরে না। কারণ এমন একটা জায়গাতে আল্লাহ আছে, ধরা ছোয়ার। জোরে কোন? ধরা ছোয়ার। কোন দেশেতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়া তুমি দেখতেছো তামাশা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সঙ্গে আমার বিয়া না হইতো, আর আমি যদি আল্লাহর কাছে সন্তান চাইতাম, আপনি বলেন তো আল্লাহকে আমাকে সন্তান দিত? তার মানে বোঝা গেল আপনার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ মাধ্যম ছাড়া দেয়। তাহলে মাধ্যমের দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আপনার নামাজ পড়েন কোন দিক হয়ে? পশ্চিম দিক না কাবার দিক? জোরে কোন? কাবা হলো মাধ্যম। জোরে কোন? কাবা কি? ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। আমরা কেউ কাবার নামাজ পড়ি না, কিন্তু কাবার মাধ্যমে আল্লাহকে আমরা সিজদা করি। জোরে কোন কথা ঠিক কি না? এই কোরআন যে দুনিয়াতে এসেছে, সরাসরি আইছে না মাধ্যমে আইছে? কার মাধ্যমে? আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। অনেকে বলে, আমাদের মধ্যে অনেকে বলে, কিসের ওসিলা রে, কিসের মাধ্যম? মাধ্যমটা তো লাগবে না, সরাসরি আল্লাহ ধর্ম ধর। সরাসরি আল্লাহ ধরা যাবে? সরাসরি যদি আল্লাহ ধরা যাইতো, এতগুলা নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতেন না। আপনারা যারা এখানে আইছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা আল্লাহ দিবার পারবে না, আর আল্লাহ যদি দিবার না পারে সেইটা আমি আল্লাহর কাছে কেমনে চাবো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে আপনি কি চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি তিনটা জিনিস আপনার কাছে চাইছি। এক নম্বর হলো গাড়ে হীরার জুব্বা। যেই জুব্বা পরে আপনি 3 বছর গাড়ে হীরার মধ্যে সাধনা করেছেন, আল্লাহর নবী একটা জায়গায় 3 বছর সাধনা করেছেন, সেই জায়গাটার নাম হলো গাড়ে হীরা। জোরে বলেন নাম কি? আপনারা যারা হজ করছেন, আপনি তো হজ করছেন, গাড়ে হীরাত গেছিলেন? মানে বুড়া মানুষেরা হজ করবার গেলে গাড়ে হীরাত উঠতে পারবে না, কারণ মাটি থেকে। জি, উঠেননি? আচ্ছা আচ্ছা। মানে বাংলাদেশের মুআল্লিম গুলা বড় সিটার, যারা হজ করবার দিয়ে যায়, এরা জিয়ারার নামে বলে, ওই যে পাহাড়, ওই পাহাড়ের এক জায়গায় রাসূল 3 বছর ছিল, কোনোদিনও কয় না চলো যাইয়া দেখে আসে। জিয়ারা মানে কি? সরাসরি দেখা। ধরে কোন ঠিক কি? হ্যাঁ। তবে আর এক কারণ হলো, অধিকাংশ হাজিরাই বুড়ে। এই বুড়া হওয়ার কারণে ওই রকম কষ্টকর জায়গায় নিয়ে যাওয়ার পারে না। মুআল্লিম চাইলে তো বুড়ারা যাওয়ার পারবে না, কারণ গাড়ি হীরা মাটি থেকে 2600 ফুট উপরে। ধরে কোন কত ফুট?
2600-এর উপরে একটা গর্তের ভিতরে আল্লাহ নবী একাধারে 3 বছর, জোরে কোন কয় বছর? 3 বছর সাধনা করেছেন। মা খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, যেই জুব্বা পরে গাড়ে হিরায় আপনি 3 বছর সাধনা করেছেন, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। হুজুর, সেই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবেন। আমি মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী, আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইবে, যে ফেরেশতাকে আমরা বলি মুনকির নাকির। মুনকির নাকির আছে না নাই? হ্যাঁ, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এরকম একটা গান আছে না নাই? এই গান গাইলে কি গুনাহ হবে নাকি? এটা কার গান? আব্দুল আলিমের গান। আর আব্দুল আলিমের গান অধিকাংশ গানই হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে তিনি বাছাই করে করে গান গাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, কবরে মাটি দেওয়ার পরে 40 ধাপ যখন মানুষগুলো চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে এসে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো অমা দিনুকা, জোরে কোন কি? 3 নম্বর প্রশ্ন হলো অমান নাবিয়ুকা। আপনারা কি মনে করতেছেন আমরা কবরে গেলে 3টা প্রশ্ন হবে না? কথা বলেন, হবে কি হবে না? হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি রাসূল যখন কবরে যাবেন তখন মুনকির নাকির আপনার কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতে, হুজুর আমার ধারণা হলো আমাদেরকে 3টা করবে, কিন্তু আপনাকে 2টা করবে। তো আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দেবে? হযরত বেলাল বলতেছে, হুজুর অমান নাবিয়ুকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আবার আপনাকে কেমনে বলবো যে আপনার নবীকে? আর আপনি হলেন নবীদের আবার নবী। ধরে খান সুবহানাল্লাহ। আপনাকে 2টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আপনার রবকে, আর একটা প্রশ্ন হলো অমা দিনুকা, আপনার ধর্ম কি। আল্লাহ রাসূল বলেন, হায় আফসোস, হায় আফসোস, তোমাদের নবী আছে কিন্তু আমার নবী নাই। আল্লাহ রাসূল বললেন, বেলাল, আমার উম্মতের মধ্যে মৃত্যুবরণ করার পরে যারা কবরে যাবে তাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি কবর না হয় তাহলে আমার এই প্রশ্ন কেমনে করবে? সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ মরে গেলে কবর হয়? মানুষ মরে গেলে কবর হয়। আমাদের নবী কি মরেছে না আমাদের নবী হায়াতুন নবী? আজকের আলোচনার ভিতর দিয়ে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করব, কারণ মাহফিলটা হলো গোরস্থানকে কেন্দ্র করে। ধরে কোন ঠিক কিনা? আমরা সকলেই জানি সাধারণ মানুষ যখন মারা যায় তখন বলি কবর, আর আল্লাহর ওলিরা যখন মারা যায় তখন বলি মাজার। আর নবীর কবরও বলি না, মাজারও বলি না, আল্লাহ নবীর জায়গার নাম বলি আমরা রওজা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কবর, মাজার, রওজা, এই 3টা কি এক নয়? কথা কয় না এক? একই তো দেখি। কিভাবে এক দেখলেন কোন? ও, মাটির তলে। আচ্ছা ঠিক আছে, এগুলো প্রশ্ন করছে, যত প্রশ্ন আপনাদের থাকে পরে সব উত্তর পরে। ভাইজান, গোরস্থানের মাহফিল, গোরস্থানে যাদেরকে কবর দেওয়া হয় এটাকে আমরা কবর বলি। এটা অমুকের কবর, এটা অমুকের কবর, ঠিক কিনা বলেন? আবার বড় পীর আব্দুল কাদের জিলানীর কবর কেউ কয় না রে।
কি কয়? আবার আল্লাহ রাসূলের ওটা মাজারও কয় না, কয় রওজা। রওজা তো রিয়াজুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, তাহলে রাসূলের রওজা, আল্লাহর ওলিদের মাজার, আর আমাদের কবর, ব্যাপার কি? এর মধ্যে তফাৎ আছে, কম বেশি কিছুটা তফাৎ আছে, জোরে করে আছে না? এই তফাৎটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, কারণ আজকের ওয়াজটাই হবে ওয়াজের প্রথম থেকে শেষ পর্যন্ত কবরকে কেন্দ্র করে। জোরে করে কি কেন্দ্র করে? এখানে লিখছে কবরের উন্নয়ন কল্পে মাহফিল। কবরের উন্নয়ন মানে কি, এটাও আমি আপনাকে বুঝাই দিব। মা খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, মুনকির নাকির কবরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। আমরা যখন কবরে যাব 1 নম্বর প্রশ্ন কি হবে? কথা কয় না, কথা কয় না। মান রব্বুকা, উত্তর কি? আপনাকে তো প্রশ্ন করবে, বারে উত্তর কি দিবেন? কিছুই করবেন না। আপনারা কি মনে করতেছেন? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখান থেকে যদি উত্তর না শিখেন তাহলে কবরে যাইতে বিপদে পড়বেন না। যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তার উত্তরে কি বলবেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? হ্যাঁ, আল্লাহ বলা লাগবে। আপনারা পারবেন না? কথা কোন পারবেন না? আচ্ছা, কারা পারবে কারা পারবে না এটা বোঝানোর জন্য আমি বলতেছি। ছেলে বিয়ে করছে নতুনই, এখনো বছর হয়নি, 5-6 সময় হয়েছে। ইতিমধ্যে ছেলের শ্বশুর আছে বেড়াবার, জামাইয়ের বাড়ির শ্বশুর বেড়াবার আইছে। তখন ওই ছেলের বাপ ছেলেকে ডাক দিয়ে বলতেছে, তোর শ্বশুর হঠাৎ আসলো রে, বাড়িতে তেমন কিছু খাবার নাই, তুমি অমুক বাজার থেকে 2 কেজি বা 1 কেজি মিষ্টি নিয়ে আসো। আপনাকে এলাকায় আশেপাশে বাজার কি? কালীগঞ্জ বাজার থেকে 200 টাকা ছেলের হাতে দিছে, 1 কেজি মিষ্টি নিয়ে আসো, যাও। ছেলে 1 কেজি মিষ্টি নিয়ে কালীগঞ্জ বাজারে যাওয়ার সময় দেখে 3 মাথা, ধরে কোন কয় মাথা? 3 মাথায় কিছু লোক ডাবু খেলতেছে। ডাবু খেলা বোঝেন? জুয়া খেলতেছে। এরকম উল্টাই 10 ধরলে 20, 20 ধরলে 40, 40 ধরলে 80 পায়, মানে যা ধরে তার ডবল পায়। ছেলে চিন্তা করতেছে 200 টাকায় 1 কেজি মিষ্টির দাম, 1 কেজি মিষ্টির দামও 200, আব্বার টাকা দিল 200, 10টা টাকা আমার বেশি দিল না, যে 10টা টাকার একটু চা পান খাবি, যা 210 টাকা। কিন্তু এমন টাকা দিছে, খালি মিষ্টির দামে দিছে, বাড়তি কিছু দেয় নাই। কিন্তু এ জায়গার যদি আমি কাম করি তাহলে 200 টাকা ধরলে 400 পাওয়া যাবে। তো 400 টাকার 200 টাকার মিষ্টি কিনবো আর 200 টাকার ফিল্ডিং মারবো, এই মনে করে 200 টাকা ধরছে। যেই ধরছে এরকম ঘটঘট করে বলতেছে নট গিলটি। নট গিলটি মানে কি? বলে তোমার 200 গেছে ভাই। হায় হায় হায়, আগে দেখলাম 10 ধরলে 20, 20 ধরলে 40, 40 ধরলে 80, 200 ধরলে 410 গেল কেন? বলে তুমি খালি পাওয়াটাই দেখছো, যাওয়াটা দেখোনি। এখন বলে আমার উপায় কি? বাবা টাকা দিতে 200, শ্বশুর আইছে বাড়িতে মিষ্টি কেনার জন্য। এক লোক এসে ঠাস করে চল মারছে, তুই কেমন, তুই মানুষ না শয়তান রে? তোর শ্বশুর বাড়িতে আছে আর বাবা তোর টাকা দিচ্ছে, আর সেই টাকা জুয়া খেললি। চড় খায় বাজারে যায়, মিষ্টির দোকানের দিকে তাকায় থাকে। দোকানদার বলে ভাই খবর কি? বলে শ্বশুর আইছে রে, আব্বা টাকা 200 দিছিল, জুয়া খেলে হারছি, 1 কেজি মিষ্টি বাকি দাও। দোকানদার বাকি দিবে? যে বাপের টাকায় জুয়া খেলে টাকা হারে, তাকে মিষ্টি বাকি দিলেই টাকা কোনোদিন পাওয়া যাবে না। ঘন্টার পর ঘন্টা যায়, এই বাড়িতে আসতে পারে না। আর বাপ খালি দরজাতে সে ডাকে, কে রে বেটা, এই কোথায় রে? এক সময় শ্বশুর বলতেছে বিয়াই চলে যায়, জামাই মনে হয় পলাইছে, দরকার নাই। শ্বশুর যখন রাগ করে চলে গেছে, বিকাল বেলা ইয়েতিমের মতো এসে বাড়ির দরজায় হাজির। বাবা জিজ্ঞাসা করে, তোর শ্বশুর আইছিল আমার বাড়িতে, তোরে 200 টাকা দিলাম মিষ্টি কেনার জন্য, এই টাকাটা করছিস কি? ছেলে মনে মনে চিন্তা করে টাকা কি করছে এটা আমি জানি, কিন্তু বললি পিটন। জোরে কোন কথা ঠিক কিনা? যদি বলি বাবা জুয়া খেলা টাকা হারছি, তাহলে বাবা সরাসর পিটন দেওয়া শুরু করবে। কিন্তু জবান খোলে না, চোখের পানি ছাড়ে। বাবা রাগ করে বলে, পাগল রে, তোরে 200 টাকা দিলাম মিষ্টি কেনার জন্য, মিষ্টির প্যাকেট কোন জায়গায়? তোর শ্বশুর রাগ করে চলে গেল, বল টাকা করছিস কি? ছেলে কিন্তু উত্তর জানি, টাকা জুয়া খেলেছি, কিন্তু উত্তর দিলেই বিপদ হয়ে যাবে। যখন মুনকির নাকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, আমরা সকলেই জানি রব হলো আল্লাহ, কিন্তু যেই মাত্র উত্তর দিব সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলবে রব যদি তোর আল্লাহ হয় তাহলে দুনিয়াতে আইন মানছিস কার?
রব যদি তোর আল্লাহ হয় এই শয়তান, তাহলে আইন মানলি কার? যদি বলে রব আল্লাহ, আইন মানছি শয়তানের, তাহলে পিটন বাড়বে না কমবে? আমরা উত্তর জানবো ঠিকই রব্বি আল্লাহ, কিন্তু উত্তর দিলেই বিপদ হবে। এই জন্যই বর্তমানে বাংলাদেশ থেকে যারা কবরে যাচ্ছে তারা একটা প্রশ্নের উত্তর দিবার পারতেছে না, জানে ঠিকই কিন্তু দিলি পিটন। যদি বলে আমার নবী তোমার নবীকে, তখন আমাকে চেহারার মধ্যে মুনকির লাগে তাকায় দেখে দাঁড়িয়ে নাই, ধরে কোন কি নাই বলতে তোমার নবীকে। এখন যদি বলি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলবে কে তোর নবীর মাথার টুপি ছিল, মুখর দাড়ি ছিল, তুই কেমন নবীর উম্মত রে? এই কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে পারিস নি? পিটন হবে কি হবে না? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা কি খেয়াল করে শুনেছেন এখানে রাসূল কি বললেন? রাসূল বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে, কিন্তু আমাদের মধ্যে 2-1 জানে, জানে না। এমন হুমকি বাড়তেছে আমার জিনিস, আগামীকাল সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় তোর হাত পাও ভাঙ্গে আমি তোর সাইজ করবো। আপনারা বলেন তো সকাল 10টা পর্যন্ত যেই বেটা হুমকি দিছে ওই জানে যে সকাল 10টা পর্যন্ত আমি বাঁচবো, তাছাড়া তোর হাত পাও ভাঙবো কিভাবে? আমাদের মধ্যে এরকম 2-1 বলতেছে না, এত সাল পর্যন্ত, এত সাল পর্যন্ত আমি আছি রে। জোরে গান বলে কি বলে না? এই আমার জিনিস এত বছর আগে আমাকে নামাইকে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আগামীকাল পর্যন্ত মুসলমানের বাচ্চারা এখানে যারা আইছেন এখান থেকে বাড়ি যেতে পারবেন? একটা লোক হাত তুলে বলেন তো। আমি বলবো শীত, আমি যখন বাড়ির থেকে আসি তখন আর বউ আমাকে বলে যাচ্ছেন তো নাটোরে, যাচ্ছেন তো মুখ জায়গায়, এমন ওয়াজ করবেন পুলিশ যেন আবার না ধরে। ভালো ভালো ওয়াজ করবেন হুজুর, আমার বউ কয় এ পর্যন্ত মেলাবার ধরছে তো, এজন্য আমার বউ খুব ভয়ে থাকে যে যাচ্ছেন তো নাটোরে, ফিরে আসা পারবেন তো, পুলিশ যেন না ধরে। আমি বইয়ের কপালে চুমাতে বললাম দিদি পুলিশ ধরবে এই ভয় তুমি করো, কিন্তু পুলিশ ধরলে বার হওয়ার উপায় আছে রে, কিন্তু আজরাইল যদি একবার আমার ধরে আর কিন্তু ফেরত আসা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো আমরা মুসলমান যারা, আমাদের কাছে পুলিশ ধরা আগে না আজরাইল ধরা আগে? আমরা পুলিশ ধরার ভয় করি, কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। যারা প্রকৃত মুসলমান হবে তারা আজরাইল ধরার আগে কেমনে মুসলমান হয়ে ধরা দিতে পারবে এই চিন্তা সবসময় করবে। আর এই চিন্তা যাদের কলিজার মধ্যে আছে তারা কোনোদিন কাউকে হুমকি ধামকি দিবে না, কারণ 10 মিনিট পরে আমি নিজে বাঁচবো কিনা তার গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বললেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল কে কখন মরবে কেবলমাত্র জানে কে। আরো জোরে যারা আল্লাহ বলার সময় জবান খোলেন না, আমি মাঝে মধ্যে দেখি 2-1 লোক বাসায় ঢাবে থাকে। আপনারা কি মনে করছেন সবসময় জবান বন্ধ রাখা যাবে? আল্লাহ রাসূল বলেছেন কোন লোক যদি সারা জীবন পাপ করে আর মৃত্যু বরণের সময় যদি আল্লাহ 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 এরকম উচ্চারণ করে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহ উচ্চারণ করে মারা যাওয়ার কারণে আল্লাহ তার সমস্ত পাপকে মাফ করে জান্নাত তার বাসস্থান বানায় দেয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ কয়ে মরলেই তো হয়। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে সতর্ক হও, জীবিত অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে না মরার সময় তার মুখে আল্লাহ উচ্চারণ আসবে না। তাহলে কি বুঝলেন? আমি ইচ্ছা করলে মরার সময় আমি আল্লাহ আল্লাহ জিকির করে মরে পারবো না, যদি জীবিত অবস্থায় আল্লাহ জিকির আমার সবসময় চালু না থাকে। ধরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ নবী তখন ওই জুব্বাখানা, আমার কথার দিকে খেয়াল করেন, কোন জুম্বা, কোন জুব্বা, খুব খেয়াল করেন, ওই জুব্বাখানা, যেই জুব্বা পরে নবী আমার 3 বছর গাড়ি হীরার মধ্যে সাধনা করেছেন, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে কোলাকুলি করেছেন, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ নবীর প্রতি নাজিল করেছেন, ওই জুব্বাখানা নবীর 4টি মেয়ে ছিল। জোরে কোন মেয়ে কয়টা? নবীর তখন 4টা মেয়ে ছিল। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবীর 4টা মেয়ে জীবিত ছিল, রোকেয়া, কুলসুমা, জয়নাব আর হলো ফাতেমা। নবী 4টি মেয়ের মধ্যে একটা মেয়েকে অন্দর মহলে ডাক দিলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবী 4টা মেয়েকে ডাক দিবার পারতেন, কিন্তু নবী 4টি মেয়েকে ডাক না দিয়া একটা মেয়েকে ডাক দিলেন, যে মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ কন্যা খান। কারণ মা খাদিজা একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম। আর আপনাকে নবী বলে স্বীকার করেছি। আমার যত সম্পদ আমি সব আল্লাহ রাস্তায় দান করেছি। আমার আশ্চর্য লাগে যে আমি আপনার বউ হইয়া আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবো না। আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। আপনি বলেন তো নবী, মা হইয়া মেয়ের অধীনে থাকা যায়? কারণ মেয়ে মানুষেরা কিন্তু সব জিনিস পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? মেয়েরা চাই তুই আমার নিচে থাক। একদিন তরকারি পাক করছে আমার বড় মেয়ে, খুবই স্বাদ হয়েছে। তো আমি খাইতে খাইতে বলতেছি, আমার বড় মেয়ের হাতের পাক খুবই স্বাদ। যেই কইছি খুবই স্বাদ, আমার বউ খারি মুখ টেপা করে আছে। আমি কেন কে গো, মুখ ভার খান? বলে তাহলে মেয়ের হাতেই খান, আমি আর পাক করবো না। ও রে বাবা রে, মানে মেয়ে মানুষের ভিতরে কলজাতে এত হিংসা ভাই, মায়ের সামনে মেয়ের তারিফ করলে ওরা খেতে পায়। আমি আশ্চর্য হলাম যে তোমার পেট থেকে বাড়াছে আর তোমার মেয়ের আমি তারিফ করতেছি, তুমি খুশি হো না, তুমি বেজার হবা কা? রাগ করে যাচ্ছে আর বলতেছে আমি আর পাকি করবো না, আমি পাক জানি না, আমি অত কিছু কই নেই। তখন আমার বড় মেয়ে কান্দার বলে, মা, বাবা আমার মায়ের সামনে যেন আমার তারিফ করেন না। ঠিক আছে মা, আমি তো বুঝতে পারিনি রে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি হয়ে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, আপনাকে নবী বলে স্বীকার করে আমার সব সম্পদ আল্লাহ দিয়ে দিছি। এরপর আমি মা হইয়া জান্নাতি আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে। এটা কেমনে মানা যায়? কি কারণে খাতুনে জান্নাত ডিগ্রি পেয়েছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমার 2টা প্রশ্নের উত্তর দিলেই আপনি বুঝতে পারবেন কোন আমলের কারণে আল্লাহ আপনার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলে, খাদিজা, আপনি যদি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেন, তাহলে আপনি বলেন তো ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনার গোটা জীবনে 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি, জান্নাতি, আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন? দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে? আপনি একটু হিসাব করে বলতে পারেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, কত পুরুষ মানুষ আমাকে দেখেছে, আমি জীবনে কত পুরুষ মানুষকে দেখেছি এর হিসাব আমি বলতে পারবো না। কারণ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে স্বীকার করে নিলাম, ওই সময় আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী রমণী হওয়ার কারণ হলো আমার কয়েকটা ব্যবসা ছিল। এই ব্যবসার খাতিরে বহু পুরুষ মানুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। বহু পুরুষ মানুষ আমাকে দেখেছে। আমি দুনিয়ার বহু পুরুষ মানুষকে
দেখেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে এখন আপনি শোনেন, আপনার গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আপনার নাকের চেহারা কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আপনার মুখের চেহারা কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, কিন্তু আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? আপনার ফাতেমার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা কান্দের বলে, রাসূলুল্লাহ আমার পেটের মেয়ে ফাতেমা পর্দানিশী, আমার পেটের মেয়ে ফাতেমা পর্দানিশী। আল্লাহ রাসূল বললেন, খাদিজা শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মা বোনদের জন্য এটা একটা মারাত্মক ওয়াজ, যে যত আমল করেন মা, যদি পর্দার ভিতরে না থাকে আপনারা ফাতেমার সাথে জান্নাতে যাবার পারবেন না। আমার মায়েদের সমস্ত ওয়াজের মধ্যে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। জোরে বলেন 1 নম্বর ওয়াজ কি? 1 নম্বর ওয়াজ হলো পর্দা। মা খাদিজা মৃত্যুর আগে আল্লাহর নবীকে বলে দিয়েছেন, ওগো আল্লাহর নবী, মেয়ে মানুষ মরে গেলে মেয়ে মানুষ তাকে কাপড় পরানো লাগে, আমি খাদিজা মরে যাওয়ার পরে আমার পেটের মেয়ে ফাতেমা আমাকে যেন কাফনের কাপড় পরায়। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ দুনিয়াতে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, আর সেই মেয়ের পরশে যদি কাফন শরীরের কাপড় পরে, তাহলে কিছু একটা বরকত আছে না নাই? আপনারা কি মনে করতেছেন যে আপনি মরে যাচ্ছেন, আপনার কবর কোন নামাজি লোক না খুঁড়ে বেনামাজি খুঁড়তেছে? আপনাদের গোরস্থানের খবর কি? প্রত্যেকটা গোরস্থানের কমিটি কর্তৃক নামাজি 10 জন মানুষকে কবর খোঁড়ার জন্য নিযুক্ত করা দরকার। কতগুলা খারাপ লোক আছে, এরা কবর খুঁড়তে খুঁড়তে সিগারেট খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যাই দেখি এক কবর খুঁড়তেছে 4 জন। জোরে কোন কয় জন? 4 জনের মুখে সিগারেট। যাই কোদাল মারতেছে, সিগারেট মুখে এক খুন্তি মারতেছে, ওই সিগারেট। যাই মাটি তুলতেছে, ওর মুখেও সিগারেট। মানে আমার এলাকায় কবর খুললে কমপক্ষে 5 প্যাকেট সিগারেট দেওয়া লাগে, না দিলে ওরা কবর খুলবার যায় না। জোহরের নামাজের পরে জানাজা হবে, অথচ যারা কবর খুললো এরা জোহরের নামাজ পড়লো না। সবাই বলতেছে, ভাই যারা কবর খুঁড়ছে এদের জানাজায় সামিল করা দরকার, কারণ তাছাড়া রাগ করবে। জানাজার সময় চলে যাচ্ছে, এক কবর খুলনালা আসতে দেরি করছে, জানাজা হয়ে গেছে, ওর যা গরম। আমি কবর খুললাম আর আমার জানাজাত নেওয়া হলো না। সবাই তো জোরহাত করে, ভাই আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি এসে বললাম, জোহর করছিস? আর কথা কয় না, জোহর না করছি। জোহরের পরে জানাজা মানে কি? জানাজা হলো ফরজে কিফায়া। 10 জন মুসলমান জানাজা আদায় করলেই জানাজা হয়ে যাবে, কিন্তু জোহরের নামাজ হলো ফরজে আইন, এটা আদায় করতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে জোহর পর তোকে জোহর, তোকে ছাড়া জোহরের জামাত হলো কেন, এর উপরে রাগ করা দরকার। যে আমাকে বাদ দিয়ে জোহরের নামাজ পড়লেন কেন? ও তুই ওটা তো রাগ করিস না, জানাজা। আপনারা কি মনে করতেছেন যে জোহরের নামাজের পরে জানাজার ঘোষণা হয়েছে, জোহরের নামাজ না পড়ে কেউ যদি জানাজায় সামিল হয়, ওই জানাজার সামিল হওয়া মানে মুর্দার উপর আযাব শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান, যাকে তাকে কবর খুঁড়তে দিবেন না। মন খারাপ করতেছেন? আপনার বাপ মরছে, আপনি খোঁড়েন না কেন? আপনার বাপ মরছে, আপনি কবর খোলেন? আপনি পারেন না? জমির আইন কাটা পারেন আর বাপের কবর খোঁড়া পারেন না? সন্তান যখন বাপের কবর খুলবে, সন্তানের চোখের পানি কবরে পড়বে, কবরে বরকত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সিগারেটের ধোঁয়া লাগে গোটা কবর দুর্গন্ধ হয়ে গেছে রে। মুনকিন নাকি আগে লাখ ধরে কবে, এই শালা তোর কবর খুললো কে রে? মন খারাপ করে না। আজকের ওয়াজের ফার্স্ট ক্লাস গোরস্থানকে কেন্দ্র করে ওয়াজ হবে। মন খারাপ করতেছেন না? আমরা মরিনি তো, এখনো কি মরছি? তাহলে মরার আগে আমরা সতর্ক হই, মরার আগে সতর্ক হই। মরার আগে আমি 4 জন নামাজিকে 20,000 টাকা দিয়ে থমো, যে ভাই আমি মরে গেলে তোরা 4 জন আমার কবর খুঁড়বি, ভাই রে টাকা 20,000 লে যা। আপনি যদি এই নিয়তে ভালো মানুষগুলোকে নিয়োগ দেন, গোরস্থানের কবর নামাজি ছাড়া খুঁড়তে পারবে
যিনি মারা গেছে তাকে গোসল করাবেন নামাজি, নামাজি ব্যক্তি ছাড়া মুর্দাকে গোসল করাতে পারবে না। বাজানগণ, নামাজি ব্যক্তি যখন গোসল করাবে তার হাতের একটা বরকত আছে না নাই? যখন আছে না নাই? নামাজি ব্যক্তি কবর খুললে তার হাতের একটা বরকত আছে। আবার বাজান, আল্লাহ নবী বলেন ফাতেমা, কারণ মা খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাওয়ার পরে আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে দিয়া আমারে কাফনের কাপড় পরায়া দিবে। এই জন্য আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা। 4টি মেয়ের ভিতরে মা ফাতেমা অন্দর মহলে ঢুকলে নবী আমার জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বলতেছে, মা এই জুব্বাখানা তোমার মায়ের শরীরে কাফনের কাপড় পরায় দাও। মা ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমার মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি মাকে ভুলে গেলেন। আমার মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেলেন। ও বাবা, আমি সব সময় মায়ের কাছে থেকেছি, যার কারণে মায়ের জীবনের বহু গল্প আমি শুনেছি। ও বাবা, আপনি যখন 25 বছরে মায়ের বাড়িতে রাখাল ছিলেন, তখন আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী রমণী। এত বড় একজন ধনী রমণী আপনার মতন রাখালকে স্বামী হিসাবে কবুল করেছে। আজকে সেই ধনী মা মারা গেছে, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানে নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি আমার মাকে দিচ্ছেন। বাবা, আপনি আমার মাকে ভুলে গেলেন কেন? আমার মা বলেছে, ও ফাতেমা, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ গল্প শুনবি। খাদিজা বলতেছেন মেয়ে ফাতেমাকে, মা ফাতেমা, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ গল্প শুনবি। মা যদি মেয়েকে বলে, মেয়ের আগ্রহ বাড়ে না কমে? মানে মা মেয়ে একসঙ্গে থাকে। দেখবেন যে মেয়ে সবসময় মায়ের সাথে থাকে ও কিন্তু একসময় মায়ের বন্ধু হয়ে যায়, তাই কি যায় না? দেখবেন মা ও বেটি একসাথে গোসল করে। হ্যাঁ, বাপ বেটা একসাথে পারে না, কারণ বাপ বেটার মধ্যে বন্ধুত্ব নাই। কিন্তু মা ও বেটির মধ্যে বন্ধুত্ব আছে না? দেখবেন একসাথে মা ও বেটি গোসল করতেছে। মা ফাতেমার সঙ্গে মা খাদিজার এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কের কারণে মা খাদিজা বলতে যে, ফাতেমা, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ গল্প হলো আমি বেলকনিতে বসে আছি, এমন সময় দেখি আমার যত রাখাল ছিল ওই রাখালগুলো দুপুর বেলায় ঘুম পাড়তেছে ঘরের ভিতরে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, আমার হাজার হাজার উটদুম্বা বাদ দিয়া দুপুর বেলায় তোমরা ঘরের মধ্যে বিশ্রাম করো, তাহলে আমার উট দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন, মানে সম্পদশালী হওয়ার কারণে খাদিজাকে সবাই মালকিন বলতেন। মালকিন মানে সম্পদের মালিক। রাখালের সর্দার বলে, মালকিন, আপনি জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পর আমাদের হাজার হাজার উট দুম্বা গুলো সব ভদ্র হয়ে গেছে। এ গল্প মা খাদিজা মেয়ে ফাতেমাকে শোনাইতেছে। বাজানদের, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প। মা ফাতেমা বলে, বলেন মা বলেন, এরপরে কি হয়েছে? মা খাদিজা বলতেছে, আমি বললাম, এমন একটা রাখালের কারণে জন্তু জানোয়ার যদি ভদ্র হয়ে যায়, ওই রাখালকে একটু দেখা দরকার। খাদিজাতুল কুবরা বলে, ফাতেমা, আমি তখন 40 বছরের মক্কার সবচাইতে ধনবতী রমণী, তোমার বাবা তখন আমার অধীনে রাখাল ছিল। ওই রাখালকে দেখার জন্য আমি চলে গেলাম পাহাড়ের পাশে। পাহাড়ের পাশে গিয়ে দেখি এক খণ্ড মেঘ ওই রাখালের মাথার উপরে ছাতা হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি আর একটু নিকটে গেলাম, সঙ্গে সঙ্গে একটা বাতাস রাখালের গায়ে লাগছে। ওই বাতাসটা আমার নাকের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি মানুষ ঘেমে গেলে হয় দুর্গন্ধ, কিন্তু ওই রাখালের ঘামের কারণে শরীর থেকে আসতেছে জান্নাতের সুগন্ধ। আমি 40 বছরের একজন মক্কার সবচাইতে ধনবতী রমণী, এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে সঙ্গে সঙ্গে খাদিজার দাসী বলতেছে, মালকিন, রাখালকে তদন্ত করতে গিয়া কি দেখলেন?
সঙ্গে বললাম, দাসী রে, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। খাদিজা বলে, মা ফাতেমা শোনো, আমি তোমার বাবা রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। এইটা শোনার পরে দাসী কানতে কানতে ওই রাখালের মুরব্বীর নাম হলো আবু তালেব, তার কাছে গিয়ে বলতেছে, ও মুরব্বী, কেমন ভাবে লালন পালন করলেন আপনার এই তিন ভাতিজাকে? রাখালের চাকরি খাদিজা ক্যান্সেল করে দিয়েছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। বাজান গো, এক দৌড়ে রাখালের চাচা আবু তালেব এসে খাদিজাকে বলে, খাদিজা, আমার এই তিন ভাতিজার কি দোষ যার কারণে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে? খাদিজা বলে, চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দারে বলে, বাবা, যেই মা মক্কার সবচেয়ে ধনবতী রমণী হওয়ার পরে আপনার মতন রাখালের চাকরি ক্যান্সেল করে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করে নিল, আজকে সেই মা আমার মরে গেছে, আপনি মক্কার দোকানে নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার ভিতরে আল্লাহর কোরআনের পরশ রয়েছে। আপনারা বলেন তো, যার সঙ্গে কোরআনের পরশ থাকে, কোরআনের সম্পর্ক থাকে, তার দাম বাড়ে না কমে? কথা কয় না, কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশে যার সাথে কোরআনের সম্পর্ক, তার দাম কম না বেশি? বেশি। একই লোকের ছেলে, এক ছেলে তিনজন মাস্টার প্রাইভেট পড়ায়, তিন মাস্টার এক ছেলেকে প্রাইভেট পড়ায়। একটা হলো ইংরেজি অঙ্কের মাস্টার, একটা হলো বাংলা ইতিহাসের মাস্টার, আর একটা হলো আরবির মাস্টার। এক ছেলের মাস্টার কয়টা? হ্যাঁ, ইংরেজি অঙ্কের মাস্টার মাস গেলে 3000 টাকা বেতন পায়, বাংলা ইতিহাসের মাস্টার মাস গেলে 2000 টাকা বেতন পায়। কিন্তু ওই ছেলেকে মসজিদের হুজুর 3 মাস হলে আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। হ্যাঁ, একই ছেলের মাস্টার কয়টা? তাহলে 2 মাস্টারকে মাস গেলে বেতন দেয়, আরবি হুজুরও বেতন দেয় না। 3 মাস পরে ছেলে যখন বাবার কাছে যে বলতেছে, বাবা, আমি নিজে কোরআন পড়তে পারি বাবা, তখন বাপ চমকে উঠছে। ছেলেকে আব্বা চমকে উঠলেন কেন? বলে, তোর আরবি মাস্টারের কথা আমার খেয়ালই নাই রে, আরবির মাস্টারের কথা আর খেয়ালই নাই। 3 মাস পরে এখন হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর, আপনি অনেক কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন হাতে তুলে দিয়েছেন হুজুর, আপনি খুবই কষ্ট করছেন হুজুর। হুজুর হুজুর চিন্তা করে, কে রে, 3 মাসের মধ্যে শয়তানের দেখা পাইনি, আর 3 মাস পরে এসে হুজুর হুজুর করতেছে, ব্যাপার কি? অতিভক্তি, জোরে কোন অতিভক্তি। আপনার কি মনে করেন হুজুরা কিছু বোঝে না? হুজুররা সবচেয়ে বেশি জানে, কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি, সম্মানী, জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিলেন। হুজুর, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া নেওয়া জায়েজ নাই। হাদিয়া নেওয়া কি নাই? কখন ফতোয়া মারছে? এটা যেদিন কোরআন শরীফ শিক্ষা দিবার ছিল সেই দিন ফতোয়া দিলে হুজুর বাঁচত, 3 মাস বেকার দেওয়া লাগতো না। ধরে ঠিক কিনা? ফতোয়া মারছে কখন? একেবারে 3 মাস শিক্ষা দেওয়ার পরে বলতেছে, হুজুর, আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া যায় নাই। হুজুর মনে মনে কয়, আল্লাহ রে, তোকে হুজুর মারা ফতুয়া কে শিখালো রে? আজকে বাংলাদেশে অধিকাংশ ফতুয়াই হলো, ফতুয়া মানে রায়, ফতুয়া মানে কি? রায়। এই রায়গুলো হলো হুজুরের বিরুদ্ধে। ওই চা খাবার যায় দেখবেন, চা খাবার যায় দেখবেন হুজুরের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। আগামীকালে আপনারা কেউ কেউ বলবেন, বজরু সে তো অজ করে গেল, কম টাকা নিল, কম টাকা নিল, কিন্তু মমতাজ গান গয়া কত নিল, ওটার কথা কেউ কবে না। মমতাজ গান গায়ে কত নিছে ওইটার কথা বলবে না, কিন্তু বজরু রশিদ কয় টাকা নিছে সমালোচনা আছে না নাই? ধরে করা আছে না? অনেকে আমাদের বলে, হুজুর ওয়াজ করে টাকা চুক্তি করা যায় না। আমি কই, পাগলা, এই ফতুয়া তো কোনো সাধারণ মানুষ দেয় নাই, তোকে কে দিছে? তখন বলতেছে এক হুজুর, মানে এই হুজুরেরই গ্রুপ এক হুজুর আছে, ওই আবার এক লোকের মাধ্যমে এই স্লিপ আমার কাছে দিছে, ওয়াজ করে চুক্তি করা যায় আছে।
আল্লাহ রাসূল বলেছেন কোন জিনিস চুক্তি ছাড়া ইসলাম পছন্দ করে না। আপনি যদি মসজিদের ইমামতি করেন, মাস গেলে কত টাকা হাদিয়া নেবেন এটা আপনার চুক্তি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মসজিদ কমিটি বলে যে হুজুর আপনি নামাজ পড়ান, মাস গেলে আমরা দিব, ইমাম সাহেব বলবেন কত দিবেন, তখন মুসল্লি গ্রুপ বলতেছে টাকা চাইলে জায়েজ নাই। আপনার বলেন তো ইমামতি থাকবে? এই কত দিব তার কোনো হিসাব নেই, তোর ইমামতি কে করবি রে? মুয়াজ্জিন আযান দেয়, মাস গেলে কত টাকা বেতন দেবেন, চুক্তি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে বাংলাদেশি ইমামের চুক্তি, মুয়াজ্জিনের চুক্তি, কিন্তু বক্তা যদি টাকা চায় তখন দেখবেন ওই ইমাম ওই মুয়াজ্জিনে ফতোয়া দিবে ওয়াজ করে চুক্তি করা জায়েজ নাই। তাহলে তুই নামাজ পড়ার চুক্তি করে কেন? তুই ইমামতি করে চুক্তি করিস কেন? অল্প হোক বেশি হোক চুক্তি করা জায়েজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ডিমান্ড করা জায়েজ নাই, এত টাকা না হলে আমি যাব না, এইটা হলো হারাম, এইটা হলো হারাম। কিন্তু বাজান বগুড়া থেকে নাটোর আসতে আপনার কত খরচ হবে, যাওয়া আসার মধ্যে কত খরচ হবে, তারপর আপনার খাটনি, এর উপরে সামান্য চুক্তি না করলে আপনারা আসলেন মাঝ রাস্তায়, এমন একটা অবস্থা হলো ওয়াজ না হলে বক্তা বলতে তো হুজুর ব্যাগ যান হুজুর, তখন বক্তা যদি কেড়ে ড্রাইভারের বেতন, সাহাবের বেতন, গাড়ির তেল খরচ কে দিবি রে? এই জন্য কিছু অগ্রিম লেওয়াও ওলামায়ে কেরামেরা করছে, কিন্তু তারই উপরে ফতোয়া হুজুর আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নাই। তবে ছেলের মা কইল 3টা মাস হলে হুজুর যখন কষ্ট করতেছে, হুজুরকে পাঞ্জাবি কেনার জন্য 500 টাকা দিও। হুজুর আমার 500 টাকার বান্ডিলের মধ্যে থেকে সবচাইতে চকচকা টাকা, সেই টাকা আনছি হুজুর, ধরেন নেন। হুজুর হাতের মধ্যে 500 টাকা নিচ্ছে, হাত কাঁপতেছে। টাকা দেওয়ার পরে বলতেছে হুজুর 3 বছর আগে আমার বাপ মা মারা গেছে হুজুর, আমি বড় এতিম হুজুর, যদি দয়া করে আমার বাপ মার কবরটা একটু জিয়ারত করে, এখান থেকে 1.5 কিলো ফাঁকে চলেন হুজুর। হুজুর এক মোটর সাইকেলে পিছনে নিয়ে 1.5 কিলো ফাঁকে কবরের পাশে যা বলতেছে হুজুর এটাই আমার বাপ মা, হুজুর একটু দোয়া করে। হুজুর মনে মনে খাওয়ায়, 3 মাস কোরআন শিক্ষা দিয়ে দিল 500 টাকা। আবার বাপ মায়ের কবর জিয়ারত করবি, কবরের পাশে যাই ইমাম সাহেব আরবিতে বলতেছে, আরবিতে যা বলার দরকার, যার বাংলা হলো এই শয়তান, তোরা 2জন শয়তান না হলে তোদের মাধ্যমে এই মা দুনিয়াতে আসতো না। তোরা আসলে শয়তান, তুইও শয়তান, এই 2টা শয়তান, 2 শয়তানের মাধ্যমে আর একটা শয়তান বাড়াচ্ছে। কারণ ভালো মানুষের পেট থেকে ভালো মানুষ বাড়ায়, ভালো মানুষ বাড়াইলে আজকে 3 মাস পরে আমার 500 টাকা দিয়ে আবার কবর দিয়ে আসতো না। আইসেন যখন দোয়া করার জন্য, দোয়া আরবিতে হবি। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছে ঠিক আছে হাত তোলেন। এখন বাপ মার কবরের পাশে হাত তুলছে, হুজুর আরবিতে যত গড় দোয়া আছে, ওই বাপ মা জাহান্নামত দিবার গেলে যে দোয়া আছে সেই দোয়া শুরু করছে। ওই না বুঝা খালি আমিন 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 বলতেছে। হুজুর কয় আলেমদের বিরুদ্ধে লাগিস না রে শয়তান, যেটি বাংলার পারবি না আরবিত মার দিবি। ধরে কোন কথা ঠিক। বাদানকে একটু খেয়াল করবেন, যার সঙ্গে কোরআনের সম্পর্ক তার দাম বেশি না কম। মনে করেন একই গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। জোরে কোন কি? রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, একটা হলো রেহাল। এখন আপনারা বলেন এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে রেহালের দামই যখন বেশি, তাহলে রেহালটা নিয়ে খাটটা দেও তো, তখন আপনারা বলবেন না ভাই দাম বেশি কিন্তু দেওয়া যাবে না। এটা বোঝা গেল মুখে বলতেছেন, অন্তরে স্বীকার করতেছেন না। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আসলে খাট সোফার দাম বেশি, খাট সোফার দাম বেশি, রেহালের সম্মান বেশি। সুবহানাল্লাহ কন্যা কি বুঝবার পারলেন? খাট সোফার কি বেশি? খাট সোফার কি বেশি? আর রেহালের সম্মান বেশি। যেমন এমপির দাম বেশি, ইমামের সম্মান বেশি। কিন্তু জুমার দিন এমপি যদি মসজিদে নামাজ পড়বার আসে, আপনারা কোনোদিন কি বলেছেন এমপি নামাজ পড়াবার আছে? কম তো আপনারা কোনোদিন বলছেন মন্ত্রী নামাজ পড়াবার আলো? সবাই একই কথা বলতেছে, মন্ত্রী নামাজ পড়বার আছে রে, মন্ত্রী নামাজ পড়বার আছে। আর হুজুর কথা কয় না, হুজুর নামাজ পড়া বাড়াচ্ছে। এখন বলেন তো এই জায়গার দাম বেশি কার, সম্মান বেশি কার?
এমপি, তুমি যত বড় এমপি হও, লাইনও দাঁড়াও, হুজুর সামনে যান, হুজুর সামনে যান। এমপি পেছনে, হুজুর সামনে। হুজুর সামনে যা মনে মনে করি এমপি রে, তোর কি সম্মান রে। কিন্তু আজকে আমার সাথে কান ধর। ইমাম সাহেব আল্লাহু আকবার করে হাত তুলছে, এমপিও তুলছে। ইমাম কয় আমি না নামান পর্যন্ত নামার পারবো? তুই যত বড়ই নেতা হ, আমাকে মানা লাগবে। জোরে কোন কথা, ঠিক না? এখন ইমাম সাহেব রুকুতে যায়, মনে মনে কয় আল্লাহ আজকে আমার পিছনে এমপি নামাজ পড়তেছে, আমার কত সম্মান। আজকে যদি রুকুর মধ্যে আমি বেশিক্ষণ ওপর হয়ে থাকি, এমপি কেও থাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ইমামের পেট এমপির পেট দুইটা এক না। ইমামের পেট হলো খুদাকে 3 ভাগ করো। জোরে কোন কয় ভাগ? 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। অধিকাংশ হুজুরের পেট দেখবেন বুকের চাইতে পেট উঁচা হয় না। কি জন্য হয় না? 2-1টা খেজুর তাকে কথা আলাদা, 2-1টা খেজুর বুক এটি পেট গেছে এটি। এরা হুজুর না, এরা হলো খেজুর। কথা বলেন, এরা কি? এরা খেজুর। নবীর সুন্নত হলো তোমার ক্ষুদাকে তুমি 3 ভাগ করো। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। কোন আলেমের পেট এই সিনের চাইতে উঁচা যাবে না, যদি সে নবীর সুন্নাত মানে। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু এখন আমরা কতগুলো হুজুর হচ্ছি 7 বাড়ির দাওয়াত খাই। একই হুজুর কই না কাকু না করা যাবে না, 7 বাড়ি খাতে খাতে টুটি পর্যন্ত খাইয়া বলতেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবি। এখন ইমামের পেট ছোট, রুকুত গেলে 1-1 ঘন্টা থাকলেও কিন্তু হুজুরের কোনো অসুবিধা। কিন্তু এমপির পেটও বড়, উড়ে তো গোস্ত বেশি, লাগিয়া গেছে বাইরে। ইমাম সাহেব সৌরভের আজিম মাঝখানে ওয়াকফ করতেছে, কিন্তু ইমামটা যতই মাথা লড়া, আমার আগে মাথা তুলবার পারবো না, কারণ তুই এমপি দামি হতে পারিস, কিন্তু আজকের দিনে আমি তা কর্ম চাই। জোরে কোন কথা, ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয়ে গেল রেহানের সম্মান বেশি আর খাটের দাম বেশি। আল্লাহ নবী বলতেছেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আমার প্রতি নাজিল করেছে। সেই জুব্বাটাই আমি যত্ন করে রাখছিলাম মা। এই জুব্বাটা তোমার মা আমার কাছে চাইছে, তোমার মায়ের চাওয়া অনুযায়ী এই জুব্বাটা তোমার মায়ের কাফনের কাপড় দেওয়া লাগবে। মা ফাতেমা চোখের পানি নিয়ে বলে বাবা এইটা আমি আগে জানতাম না, এই কারণেই ভুল বলেছি বাবা, আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন। এ বলে মা ফাতেমা ওই জুব্বা নিয়ে মা খাদিজার ঘরের মধ্যে ঢুকতেছে। নবী আমার পিছনে পিছনে এসে দরজায় বলতেছেন ফাতেমা এখান থেকে তোকে একলা ঢুকতে হবে মা, কারণ তোমার মায়ের শরীরে যখন কাপড় পরাবে তখন তুমি আর আমি একসঙ্গে থাকতে পারব। কারণ মায়ের গায়ে কে কাপড় পরাবে? মেয়ে। দরখান কে? মায়ের গায়ে মেয়ে কাপড় পরাবে। আল্লাহ নবী দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে মা ফাতেমা মা খাদিজাকে কাফনের কাপড় পরানোর পরে যখনই দরজা খোলে তাকায় দেখে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে কাপড় নিয়ে জুব্বার কাপড় নিয়ে তোমার মাকে পরাতে গেলে মা, কিন্তু দরজা খুললে তুমি মুস্কি মুস্কি কেন হাসতেছো? ফাতেমা বলে বাবা জানার পরে কেন জানতে চান? কি জন্য কানতে কানতে ঢুকলাম আর কি কারণে হাসতে হাসতে দরজা খুললাম এটা জানার পরেও আপনি কেন এমন করে বলতেছেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা আমি কিছুই জানি না মা, তুমি জানাইলেই আমি জানতে পারবো। এখান থেকে প্রমাণ হয়ে গেল রাসূল জানে। এ কথা কোন রাসূল জানে না? জানে না। আর অনেকে বলে রাসূল গায়েব জানে। রাসূল গায়েব জানলে ইফকের ঘটনা ঘটতো না। ইফকের ঘটনা হলো মা আয়েশাকে নিয়ে একটা মুনাফিক একটা অবান্তর একটা ঘটনা ঘটাইছিল। আপনারা বুখারী শরীফ পড়েন, কোরআন শরীফের মধ্যে ঘটনাটা আছে। আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহ নবী যদি গায়েব জানতো তাহলে মুনাফিক এসে মা আয়েশার বিরুদ্ধে যখন নবীর কাছে বলা শুরু করলো কান সারা একটা চড় মারত, আমি জানি না,
এই আমার আয়েশা ব্যাপারে মিথ্যা কথা বলিস আমি জানি না, আল্লাহ রাসূল জানে না, এজন্য মা আয়েশাকে ভিন্ন ঘরে রাখলেন। শেষ পর্যন্ত আল্লাহ যখন জানাইলেন মা আয়েশা পবিত্র, তারপরে রাসূল আয়েশাকে ঘরের মধ্যে নিলে আয়েশা বেজার হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী হয়ে আমাকে ভিন্ন ঘরে রাখলেন কেন? রাসূল, আয়েশা, আমি শুধু আল্লাহর নবী না, আমি একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, নবী কিন্তু অতি মানব নয়। নবীকে আমরা অতি রঞ্জিত মনে করলে শিরক হয়ে যাবে। অনেকেই বলে নবী গায়েব জানে, নবী হাজার নাজের। আমরা সকলেই বলবো নবী গায়েব জানে না, আল্লাহ জানাইলে নবী জানে, তবে সবার আগে নবী জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যাপারে মা ফাতেমাকে আল্লাহ রাসূল বলতে, ফাতেমা তুমি কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে, এটা আমি জানি মা, তুমি কানতে কানতে এই জন্যই ঢুকলে কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, এই জন্য কানতে কানতে তুমি ঢুকলে, এটা আমি জানি। কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে এটা আমি জানি না মা, তুমি যতক্ষণ না বলবে আমি রাসূল জানতে পারব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মা ফাতেমা কানতে কানতে জুব্বা কাপড়ের কাপড় পরানোর জন্য ঢুকলেন, কিন্তু দরজা খোলার সময় হাসতে হাসতে দরজা খুললেন, ব্যাপার কি? নবীর উম্মত হিসাবে আমাদের এই বিষয়টা জানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? ভাইজান, এখানে আপনারা আমাকে বেয়াদব মনে করবেন না, কারণ এখানে অতিথি এসেছেন। ভাইজান অতিথি, আচ্ছা শোন, আমি তো জানি, আমি একটা সাইজ আইসা, উনি যখন আইসেন আমি তাকে সাদর সম্ভাষণও জানাবার পারিনি, কারণ এটা হলো মাহফিল কমিটির দায়িত্ব। মাহফিল কমিটির দায়িত্ব এইরকম। কিন্তু আমার ভাই এসে, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে আর আগে কোন দিন। আচ্ছা, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, সকলে বলেন শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন। সম্মানিত প্রধান অতিথি অনেক আগে এসেছেন এবং ওনারা এসে ওনাদেরকে মাইক দেওয়া দরকার, কিন্তু আমি চিন্তা করতেছিলাম ওদের এমন একটা টপিকস যাব যেখানে যাওয়ার পরে থেমে দিয়ে ওনাকে আমরা সুযোগ দিব, উনি আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করার পরে আবার এই জায়গার থেকে মা ফাতেমা কেন হাসতেছে রাসূল জানবে। আচ্ছা, রাসূল যদি জানবার চায় আমাকে জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কঠিন খবর আছে। হ্যাঁ, এই জন্য ভাইজান ওনাকে তার শুভেচ্ছা বক্তব্যের পর আবার এখান থেকে আলোচনা। একজন ওটা বসা করবেন না, ওটা বসা করলে চরম বেয়াদবি হবে। কি কারণে হাসতেছ? ফাতেমা বলে, বাবা আপনার ওই জুব্বাখানা নিয়ে যখন মার শরীরে পরাবার চাই, এমন সময় লক্ষ্য করে দেখি আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহ রাসূল চোখের পানি বের করে মুচকে মুচকে হাসার বলে, ফাতেমা এইটা আমি জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করতাম না। সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান এনেছে তোমার এই মা খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম ঈমান আনার কারণে আর সব সময় কবরকে স্মরণ করার কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক দুনিয়াতে পরায়া দিছে। আল্লাহ রাসূল মা খাদিজার দেহ কেন অন্ধকার কবরে নামায় দিচ্ছেন, চোখের পানি দরদর করে পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাসূল বলে, আবু বকর আজকে যেই খাদিজাকে অন্ধকার কবরে নামাইতেছি, এই খাদিজাকে দুনিয়ার কেউ জানে কিন্তু কেউ চিনে না। আমি রাসূল যত রাত দাওয়াতের কাজ করে বাড়িতে আসতাম, কোনদিন এই খাদিজাকে আমি ডাক দিবার পারি নাই। যেই মাত্র দরজায় দাঁড়াতাম সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিত। আল্লাহ রাসূল বলতেন, খাদিজা এত গভীর রাত্রে আমি দরজায় ডাক দেওয়ার আগে কেমনে দরজা খোলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান, সঙ্গে সঙ্গে আমি বিছনায় না ঘুমায় দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আপনি হলেন নিষ্কাম্বর, আপনি যেই মাত্র ঘরের দরজায় আসেন সঙ্গে সঙ্গে আপনার সুগন্ধ পেয়ে দরজা খুলে দেই। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি কোনোদিন ঘুমাবেন না? আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি ঘুমাবো, আপনাকে আমার বুকের উপরে রাইখা আমি ঘুমাবার চাই। আমি সেই দিন খাদিজা একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। রাসূল কান্দার বলে, আবু বকর আজকে খাদিজা একলা ঘুমাবে, আমার খাদিজার সঙ্গে কেউ থাকবে না।
এই কথা মনে করে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। নিজের হাতে মা খাদিজাকে আল্লাহ নবী কবরের ঘরে রাখার পর সবাই যখন কবরে মাটি দিয়ে চলে যায়, এমন সময় কবরে দুইটা ফেরেশতা আসবে। নাম কি? আমাদের সকলের কবরে আসবে কি আসবে না বলে? মা খাদিজার কবরে দুইটা ফেরেশতা আসে, তিনটা প্রশ্ন করবে। মা খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়ে দিবেন। রাসূল সমস্ত সাহাবীরা খাদিজার কবরে মাটি দিয়ে যখন বিদায় নেয়, আল্লাহ নবী কবর থেকে বিদায় নেয় না, একবার কবরের মাথায় একবার পায়ের কাছে, এইভাবে নবী আমার খাদিজার কবরের পাশে ঘুরতে থাকে। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। এমন সময় আল্লাহ বলে, হাবিব আপনি কি খাদিজার কবর ছাড়বেন না? কি জন্য খবরের পাশে এমন করে দাঁড়ায় ঘুরতেছেন, এভাবে চারিদিকে ঘুরতেছেন? আল্লাহ রাসূল বলে আল্লাহ আপনি কি আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? আপনি কি আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ ডাক দেয় বলে, নবীজি আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি আমার খাদিজাকে ভালোবাসেন, কি কারণে ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না দেখা আল্লাহকে, যে খাদিজা কলিজার মধ্যে জায়গা দিয়া আপনাকে নবী হিসাবে স্বীকার করার পরে আপনার উপরে যে সমস্ত হুকুম আমি নাজিল করেছি সেই হুকুমগুলো খাদিজা আমল করেছে। এরপরে অন্ধকার কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে খাদিজা চোখের পানি দিয়া বুক ভিজাই দিয়া রাতের ঘুমকে হারাম করেছে। আজকে সেই খাদিজাকে কবরের মধ্যে রেখে চলে গেলেন বলে কখনোই মনে করেন না যে খাদিজা একলা হয়ে গেছে। দুনিয়ার জীবনে যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে রেখেছে, দুনিয়ার সবাই তাকে ছাইড়া যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক তারে কখনো ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যেই খাদিজা দুনিয়াতে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে, আজকে সেই খাদিজার কবরে মান রব্বুকা প্রশ্ন করা হবে না? যেই খাদিজা নবীকে স্বামী হিসাবে স্বীকার করে, এরপর সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে, আপনারা কি মনে করতেছেন স্বামী বলে স্বীকার করা যায়, কিন্তু হুজুর বলে স্বীকার করা বড় কঠিন? জোরে কর কথা ঠিক কিনা? সেটা তো আমি আমার জীবনে দেখতেছি। আমার বউ আমাকে স্বামী স্বামী বলে 100 বার জিকির করবে, কিন্তু আমাকে হুজুর সহজে বলবার চাই না। আমি বহুদিন বলতাম যে দুনিয়ার মানুষ আমার হুজুর হুজুর কয়, তুমি কও না কেন? আমার বউ মুসকে মুসকে হাসি আর বলে, বলবো সব ওয়াজ করতেছি না, এখন দুটাকে একসাথে হয়। হ্যাঁ, আমি তো আদায়ের জন্য টাইম দিলাম, লোকজন সব উঠে গেল। এই কয় লোক ছিল, কিছু লোক আদায়ের কথা শুনলেই বিদায় নেই, মনে করে টাকা দিলে, টাকা না দিয়ে আপনি চলে গেলেন, আপনি যান না কেন? আপনি কদ্দূর পর্যন্ত যাওয়ার পারেন? আল্লাহ তো আপনাকে খালি রশি ঢিল দিয়ে ছেড়ে রাখছে নাকি? গান ঘোর ওই যে আমরা ছোটবেলা একটা গান শুনতাম না, সে গানটা হলো, মন আমার দেহ করি সুন্দর করি বানাইছে কোন কারিগরে, চাবি মাইরা দিছে সাইরা জলম ভয়রা ঘুরিতেছে, চাবি মাইরা দিছে সাইরা। জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু চাবি মারার তো একটা লেভেল শেষ নাই, আছে না? নাই জোরে খান আছে না? গোরেন যান টাকা দেওয়ার কথা শুনে দৌড় মারলেন। আমি বললাম ওদের একটা কম্পিউটার ছিল, আজকে একটা মোনাজাত আছে, আপনাদের প্রধান অতিথি সাহেব তিনি যাচ্ছেন না, কারণ তিনি বুঝতেছেন হতে পারে তিনি শুধু না আমাদের জীবনের হতে পারে আজকের জীবনের শেষ ওয়াজ, হতে পারে কি পারে না? আজকের জীবনের শেষ মোনাজাত, গোরস্থানের মাহফিল, এরপরে ধরপড়ি যদি থাকে ভাইজান, যারা কবরে যাচ্ছে ধরফড় করার কোন বুদ্ধি আছে? 50,000 বছর থাকা লাগবে। যে দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই, সেই কবরে 50,000 বছর। আর সামান্য কিছু সময় আপনারা কোরআনের মাহফিলে থাকতে ধরফড় করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, হাবিব দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, কবরে তাদেরকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা নবীকে, নবীর সাথে সম্পর্ক, আর আপনার খাদিজা খালি সম্পর্ক না, আপনাকে স্বামী হিসাবে স্বীকার করে, আবার নবী বলে সবার আগে না পরে, সমস্ত মানুষের আগে খাদিজাই কিন্তু আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করেছে। আর আমি 30 বছর হলো ওয়াজ করতেছি, বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আমি হুজুর হয়ে গেছি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার বাড়ির ঘরের মধ্যে হুজুর হওয়ার পারিনি।
হ্যাঁ, আমার বউ বলে সাদিয়ার আব্বা গোসল করেন, বড় মেয়ের নাম সাদিয়া। সাদিয়ার আব্বা আসেন ভাত খান। আমি রাগ করে কইলাম, কে রে, দুনিয়ার মানুষ হুজুর কয়, তুমি আমার হুজুর খাও না কেন? মুসকি মুসকি হাসে আর বলে, জনগণ আপনাকে চিনে না, এই কারণে হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তার নিজের বইয়ের কাছে স্বামী হওয়া যায়, হুজুর হওয়া যায় না। আর আল্লাহ নবীকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে বাহিরে হুজুর, ভিতরে খেজুর। জোরে কোন কথা ঠিক না? আমাকে বাইরে হুজুর, ভিতরে হুজুর নাই। এই জন্য আল্লাহ নবীর ভিতরেও হুজুর, বাইরেও হুজুর। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবীর ভিতরের খবর মা আয়েশা বলে নাই, নবীর ঘরের খবর সামাইলে তিরমিজে পড়ে দেখেন, নবীর ঘরের খবর মা আয়েশা বলেছেন যে আমরা আল্লাহর কোরআন দেখেছি, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব তেমন। ধরে করেন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে যারা সম্পর্ক করবে, আল্লাহ বলতেছেন তাকে নবীর সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে না, কারণ দুনিয়াতেই নবীর সাথে সম্পর্ক করছে, তাকে আবার কেন বলা লাগবে আমার নবীকে, তোমার নবীকে? এই দুনিয়াতে যারা ঈমান গ্রহণ করার পরে ইসলামকে মেনে নিয়েছে, যারা মুসলমান হয়েছে, আল্লাহ এই জন্য কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে তাকে আর অমা দিনুকা, তোমার দিন কি, এই প্রশ্ন করা হবে না, কারণ সে মুসলমান হয়েই, কতক্ষণ মুসলমান হয়েই মরছে। এই জন্য আল্লাহ বলতেছে, হাবিব, খাদিজার মতন মুমিন মুত্তাকি বান্দা হয়ে যারা কবরে আসবে, তাদের কারু কবরে মুনকির নাকির যাবে না, বরং মুনকির নাকিরের উত্তর আমি আল্লাহ ওই বান্দা বান্দির পক্ষ থেকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে কবরে যাচ্ছি, যাচ্ছি না? যাচ্ছি, যে কোনো মুহূর্তে আমরা যাচ্ছি। তাহলে এইগুলো যে তিনটা প্রশ্নের উত্তর কি আমরা দুনিয়াতে সাইজ হব না মরার পরে? এখন আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে নামাজ বাদ দেওয়া যাবে? এ দরকার যাবে? সামনে রমজান মাস আসতেছে, কি করবেন? হোটেলের দরজা কালো পর্দা দিবেন নাকি? দিবেন? আমাদের বাংলাদেশে শোনেন, যারা রোজা থাকে তাদের দায়িত্ব কি? এই যে এখানে একজন নেতা আছে যাকে আমরা নেতৃত্ব দিয়েছে এবং আল্লাহ পাক তাকে কবুল করেছে, ধরে গেলেন সুবহানাল্লাহ। ওনার কিন্তু দায়িত্ব আছে। বিশেষ করে নাটোর এলাকার যত হোটেল আছে, প্রত্যেকটা হোটেলে মানে সরকারের পক্ষ থেকে এরকম রোজার পবিত্রতা রক্ষা করার জন্য হোটেলগুলো শুধুমাত্র মুসাফির ছাড়া মুকিম যারা, তারা হোটেলের মধ্যে যেন ঢুকতে না পারে। মুসাফির মানে কি? মুসাফিরের জন্য আল্লাহ রোজা কি করেছেন? শিথিল করেছেন। রোজা না রাখলে চলবে, মাজুর মুসাফির, এদের জন্য রোজা না রাখলে চলবে, সময় মতো তারা রাখবে, অসুবিধা নেই। তো এদের জন্য হোটেল মোটেল খোলা থাকবে, কিন্তু কালো পর্দা কেন দিল? হ্যাঁ, কি জন্য দিল? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, শোনেন, নামাজ পড়ে মানুষ মুত্তাকি হবে না, হজ করে মানুষ মুত্তাকি হবে না, যাকাত দিয়ে মানুষ মুত্তাকি হবে না, কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন রোজার দ্বারা মানুষ মুত্তাকি হবে। কেন হবে? কারণ একটা মানুষ নামাজ পড়ে, সে আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? হয় না? হয় না? দেখবেন অনেক লোক নামাজ পড়ে, জনগণ যখন দেখে তখন কিন্তু ভালো করে নামাজ পড়ে, জামা কনেকে দেখতেছে, রুকু সেজদা ঠিক মতো করা লাগবে, আর বাড়ির যখন পড়ে গেলে খপা খপ মারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নামাজ কিন্তু আল্লাহর জন্য হয়, আবার মানুষকে দেখানোর জন্য হয়। হজ কিন্তু মানুষ করে, আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। জোরে কোন কথা ঠিক কিনা? তার নামের আগে আলহাজ না দিলে বেদার হয় না? এজোর খান বেদার হয় না? একটা হাদি সাহেবকে যদি নাম বলতো, আমার নাম মৌলানা বদরুল সাহেব বললো, তাহলে আলহাজটা বাদ দিল, তাহলে কিন্তু আর মন কবে কেড়ে, এরা বোধহয় জানে না আমি হজ করছি। তার মানে বোঝা গেল হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও করে। জোরে কোন ঠিক কিনা? যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও দেয়। কেউ না কেউ দেখে, যাক অন্তত দিচ্ছেন সে তো অন্তত দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে 16 ঘন্টা রোজা, এই রোজা কি মানুষকে দেখানোর জন্য করে? যদি দেখানোর জন্য করতো তাহলে গোসলখানার মধ্যে যায় যখন মাথার উপর ঠান্ডা পানি ঢালতেছে, মুখের উপর দিয়ে, লাকের উপর দিয়ে, বুকের উপর দিয়ে পানি যাচ্ছে, দরজা বন্ধ, জানলা তো গোসলখানার নেই, তাহলে এখন এই গোসলখানার ঠান্ডা পানি কেউ তো দেখতেছে না, এই সময় কি এক আধ জগ মারা যায় না?
কি করে এক জগ ঢক ঢক করে খাওয়া যায় না, কারণ কেউ তো দেখতেছে না। মানুষের সামনে যখন থাকবো তখন না খেয়ে থাকবো, গোসলখানার যাবো এক জগ পানি খাবো, কিন্তু ওই জায়গায় যখন পানি খাবার চাচ্ছি তখন আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই জন্য রোজাটা হলো মুত্তাকি হওয়ার একমাত্র ইবাদত। এই জন্য আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিবিহি, রোজা আমার জন্য, পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। এটা কি মাস চলতেছে? শাবান মাস। জোরে কোন কি মাস? এই শাবানের পরে রমজান। তাহলে রমজান দিয়া, রোজা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত। ভাইজান, এগুলো হজ আর যাকাত সকলের জন্য না, আর নামাজ আর রোজা সকলের জন্য। এই নামাজ রোজা যারা ঠিক মতো করবেন, সম্পর্ক হবে কার সাথে? আরো জোরে কোন? আর নবীর সুন্নাত আদর্শকে গ্রহণ করবেন, নবীর সুন্নতকে গ্রহণ করবেন, নবীর সঙ্গে সম্পর্ক হবে, ঈমান ইসলামের ভিতরে থাকবেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করবেন। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত হলো। সকলে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। এখানে একটা প্রশ্ন দিয়েছে, আপনাদের সকলেরই প্রশ্ন হতে পারে, আবার ব্যক্তিগত হতে পারে। এক নম্বর প্রশ্ন হলো, একটা গরু মানুষ নিয়ত করেছে এই গাভীটাকে বা এই গরুটাকে কুরবানি দেব, কিন্তু কুরবানি দেওয়ার আগে গরুটা অসুস্থ হয়ে গেছে আর অসুস্থ অবস্থায় বিক্রি করেছে। এখন বিক্রি করে যে টাকা হচ্ছে, টাকা কি করবে? আমি আপনাদের বলবো, অসুস্থ অবস্থায় কোনো কিছু বিক্রি করা জায়েজ। যখন অসুস্থ অবস্থায় কোনো কিছু বিক্রি করা, তাকে সুস্থ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সুস্থ যদি না হয় তাহলে অসুস্থ অবস্থায় বিক্রি করতেছেন মানে কি, ওর দাম পরিপূর্ণ আপনি পাচ্ছেন না। পাচ্ছেন? কারণ আপনি নিয়ত করছেন কি অসুস্থ গরু কুরবানি দিবেন না সুস্থ দিবেন। এ কথা কন না কেন? যে গরুটাকে কুরবানি দিবে লিখছে, যে গরুটাকে কুরবানি দিব ওই গরুই অসুস্থ হয়ে গেছে। এখন অসুস্থ গরু বিক্রি করছি, তার মানে দাম পাচ্ছে, মনে করেন যে 30,000 টাকার গরু বিক্রি করছে 5,000 টাকা। আপনি যখন নিয়ত করেছেন এই গরুকে কুরবানি দিব, তখন সেই সুস্থ অবস্থায় গরুর দাম কত ছিল, ওই দাম অনুযায়ী টাকা দিয়ে আপনাকে আর একটা গরু কুরবানি দিতে হবে। অসুস্থ অবস্থায় 5,000 টাকাতে বেচলেন, এখন 5,000 টাকা কুরবানি তো গরু হবে না। সেই জন্য বাকি 25,000 যোগ দিয়ে আপনি কুরবানি দিবেন। কারণ আপনি যখন এই গরু বলছেন তখন আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, দিতেই হবে। কথাটা বুঝলেন না? দিতে হবে। 2 নম্বর যে কট কবলা, আপনার জমি যে কট নেন, এই কট নেওয়া কি? কট নেওয়া সম্পূর্ণ হারাম। কট নেওয়া কি? সম্পূর্ণ হারাম। তবে শোনেন, চুক্তি মোতাবেক যদি আপনারা এরকম করেন যে আমি জমির উপরে তোমাকে 1 লাখ টাকা দিলাম, আমি যত বছর জমি খাবো প্রত্যেক বছরে 10,000 টাকা করে কম করে নেব, প্রত্যেক বছর 10,000 কমে যাবে, তাহলে আপনি 3 বছর খালেন, 1 লাখের মধ্যে 30,000 কম গেল, বাকি 70,000 টাকা আপনি ফেরত নিলেন, তাহলে আপনার জন্য হালাল হবে। আর যে টাকা দিচ্ছেন ওই টাকাই যদি আপনি নেন তাহলে সেটা হারাম হয়ে যাবে। আমার কথা কি বুঝলেন? কথা বুঝছেন? হ্যাঁ। আকিকা ছেলেদের জন্যও তা, মেয়ের জন্যও তাই। ছেলের জন্যও তা, মেয়ের জন্যও তাই। ছেলের জন্য একটা ছাগল, মেয়ের জন্য একটা ছাগল। অনেকে বলে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তাহলে আপনি কি মনে করতেছেন? মেয়েটাকে আপনি দুর্বল মনে করতেছেন, মেয়ের জন্য 1টা কেন? আল্লাহ রাসূলের সুন্নাত হলো ছেলের জন্যও যা, মেয়ের জন্যও তাই। কিন্তু যদি আপনি মনে করেন ছেলের জন্য আমি 2টা, 4টা, 5টা দেব, সেটা আপনার একটা দিয়ে আকিকা হবে, তার উপর যত দিবেন এটা শুকরিয়া আদায় হবে, অসুবিধা নাই। গরিবদের জন্য বেশি বেশি দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহর এক বান্দা 100 টাকা দান করেছে, এই ফাঁকে তারা দান করেছে, একজন দান করলো, জি বাকি যদি কেউ দেন এখানে লিখে দিতে পারবেন, অসুবিধা নাই। এখন হ্যাঁ, সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ। বসেন বাবা, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন। মোনাজাতের আগে কেউ যদি মনে করেন যে আমরা বাকি কিছু দান করবো, লিখে দিতে পারবেন। আপনি সিমেন্ট দেন, রড দেন, ইট দেন, গোরস্থানে প্রাচীর হয়েছে, হয় নাই তো? আপনাকে আপনজন কবরে যাবে, আপনারাও যাবেন, সে গোরস্থানে একটা প্রাচীর হলে শিয়াল কুত্তা ঢুকতে পারবে না। গোরস্থানটা পবিত্র রাখার জন্য প্রাচীর করা দরকার। এই জন্য আপনারা সকলে দান করতে পারবেন, লগত না পারলে বাকি দিবেন, অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একটা অন্ধ মানুষ 30 পারা কোরআনের হাফেজ, আপনারা সকলে চেনেন। আগে আমার সঙ্গে মোটামুটি ভালোই থাকতো, কিন্তু এখন আর সে থাকে না। তবে 30 পারা কোরআনের হাফেজ আজকে এখানে এসে কিছুক্ষণ আলোচনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এবং আমাকে বলতেছে হুজুর আমি এখানে ওয়াজ করেছি। তো আপনারা তো চিনা, আর তো বারবার বলা দরকার নাই। অন্ধ মানুষ 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমস্যা হলো কোন মসজিদের ইমামতির চাকরি পায় না, মুয়াজ্জিনের চাকরি হয় না, মাদ্রাসা তো কেউ নেয় না। এক কথা, ওয়াজ করে ভালো, কিন্তু দাওয়াত কেউ দেয় না। তাহলে যেদিকে যাচ্ছেন খালি রেজাল্ট মাইনাস, কিন্তু একদিকে রেজাল্ট ভালো।
গোল্ডেন এ প্লাস পাইছে, সেটা হলো ওই অন্ধ হলে কি হবে, একটা বিয়ে করছে। আর বিয়ে করে চোখের মানুষের যা সম্ভব না, আল্লাহ সেই সন্তান দিছে। আপাতত 4টা হচ্ছে, জোরে কোন কয়টা? 4টা সন্তানের বাপ। আমি যে একজন চোখের মানুষ, আমার সন্তান হলো 3টে, আর ওর চোখ নাই কিন্তু 4 ছেলের বাপ। ওকে আমি একদিন কইছিলাম, বাজান আর সন্তান দিস না রে। আল্লাহ যদি দেয়, আল্লাহ দিলি লেওয়া লাগবে, একটু ধৈর্য ধর। আপাতত ধৈর্য ধারণ করে 4টা, তাছাড়া এতদিন 8টার বাপ হতো। তো চোখ না থাকলে কি হবে, এইদিকে বরকত ভালো। আর বড় ছেলে আলেম পরীক্ষা দিচ্ছে, মেজো মেয়েটা দাখিলি পরীক্ষার সামনে দিবে। বাড়ি নাই, সহায় নাই, সম্পত্তি নাই, বাপ নাই, মাও নাই, একেবারে এক কথা কিছু নাই, কিন্তু 30 পারা করেন হাফেজ, সুন্দর ওয়াজ করতে পারে। এখানে সে ওয়াজও করছে 2-4 মিনিট। এখন বলতেছে, হুজুর আমার জন্য একটু আপনি জনগণকে বলেন, জনগণ যদি আল্লাহর রাস্তায় কিছু আমাকে সহযোগিতা করে, ভিক্ষা মনে করে না, যদি একটা অন্ধ হাফেজ কোরআনের সম্মান দিতে গিয়ে তাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, বউ বাচ্চা নিয়ে খাবে, ছেলেটা লেখাপড়া করতেছে, আলেমে পড়তেছে, যদি পারেন তাহলে আপনারা সকলে 2-4 টাকা করে ওকে দিলে আপনার জন্য 2 টাকা 5 টাকা কিছুই না, কিন্তু ওর জন্য একটা বিশাল একটা উপকার হয়। এই মনে করে আপনারা যদি মোনাজাতের আগে তাকে একটু সহযোগিতা করেন, তাহলে আপনাদের জন্য দোয়া করবে। এর দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা সকলে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिनी किराम, तबा ताबिनी किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওপরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ কি বলবো মায়ের কথা, মায়ের কথা বলে কোনদিন শেষ করা যাবে না। কত কবি, কত গায়ক, এমনকি আল্লাহ তুমি কোরআনের ভিতরে আমার মা সম্পর্কে এত কথা বলেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাত্রে মা জানলা দিয়ে বলে, বাজান এখনো ঘুমাই নাই। এই মা দরদি যখন দরজা খুলে দেয়, আমি একদিন বলেছিলাম মা কোনদিন তো তোমারে ঘুমাতে দেখলাম না। মা বলে, পাগল ছেলে ওয়াজ করে বাড়ি আসবি, এইটা জানার পর কোনদিন মা ঘুমায় না। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আজকে যাদের বাবা এতিম হয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সেই বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও।
আল্লাহ এই গোরস্থানের ভিতরে যে কয়টা মুর্দা আছে আল্লাহ, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন আমার সামনে হাত তুলে আমিন আমিন যারা করতেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, এই বৈশাখ মাসের মাহফিল আসার সময় সিংড়ার উপরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাড়ি থেকে বের হওয়ার 10 কিলো পর থেকে বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছিল মাহফিলটা হবে না। এরপরেও তুমি আজকের মাহফিল সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দিলে। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ গোরস্থানকে লক্ষ্য রেখে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার মা বোনে যারা পর্দার অন্তরাল আছে আল্লাহ আবিদা সালিয়া পর্দা নিজে কবুল করে। মা ফাতেমার সঙ্গে জান্নাত দিও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলটা আছে আল্লাহ আসমানের বেলা আসমানে দাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ আমার গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আল্লাহ আমরা গরিব দেশ হতে পারি, আমরা ঘন বসতের দেশ হতে পারি, এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমাদের বাংলাদেশে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ আমরা যদি রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিবার পারি তুমি সেই দেশের জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সিরিয়ার মুসলমান, সুদানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিন মুসলমান সহ এমনকি আফগানিস্তানের মুসলমান যারা আজকে কষ্টে আছে, বিপদে আছে আল্লাহ গোটা বিশ্বের মুসলমানের উপরে তুমি রহম করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো, মসজিদকে কবুল করো, গোরস্থানকে কবুল করো, আমাদের সকলকে কবুল করে মৃত্যুর সময় জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।